স্ট্রেন, ঠিক আছে, এটাও ইউজ করতে হবে, মানে অর্থটা একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু শুধু অ্যাভয়েডিং হবে না, হয় বাই বা টু অ্যাভয়েড, ঠিক আছে। আচ্ছা 4 এর অ্যান্সার কি হবে? 4 ভাইয়া ক্যাপাসিটি অফ ডি। ক্যাপাসিটি অফ স্টাডি না, ক্যাপাসিটি টু স্টাডিও হয় এখানে, এটা হচ্ছে কি একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, ভালো করে পড়ি। I agree that a knowledge of Latin is helpful to build a good English vocabulary, but I do not think I have the capacity to study the subject at the moment. আচ্ছা এটা হচ্ছে এখানে সমস্যা, এটা হচ্ছে হেল্পফুল ইন বিল্ডিং। ভাইয়া ফর বিল্ডিং হয় না? না, হেল্পফুল ফর বিল্ড, এখানে জিনিসটা হচ্ছে কি ভাইয়া, হেল্প টু বিল্ড, এখানে বিল্ড, শুনেন এখানে মনে রাখতে হবে যে আমার ফর আর টু কখন ইউজ করি, সবসময় মনে রাখবেন। কেউ কি চ্যাটে কিছু লিখেছেন? আচ্ছা খাতায় এক্সপ্লেনেশন লিখতেছে, ওকে ফাইন ফাইন, ঠিক আছে ভাই, খাতায় এক্সপ্লেনেশন লেখেন, টাইম দিচ্ছি আপনাকে 1টা মিনিট। হ্যাঁ আচ্ছা, যেটা হচ্ছে টু আর ফর আমরা কখন ইউজ করি? টুটা ইউজ করি তখনই যখন আমরা কোনো কাজ করাকে বোঝাই, হ্যাঁ কোনো পারপাস, টু এবং ফর দুইটা পারপাসের জন্য ইউজ হয়। পারপাস মানে কি? উদ্দেশ্য। তো টু থাকলে অবশ্যই আমাকে একটা ভার্ব আনতে হবে, এবং ফর থাকলে আমাকে অবশ্যই একটা জিরান্ড বা নাউন আনতে হবে। এখন দেখেন, ফর বিল্ডিং আ গুড ইংলিশ ভোকাবুলারি, ফর বিল্ডিং যদি দেন তাহলে বিল্ডিংটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করবে, সো ফরটা আমি ইউজ করতে পারবো না। দুইটা কাজ করা যায়, এক হেল্প টু বিল্ড অথবা হেল্পফুল ইন বিল্ডিং। এটা হচ্ছে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, এটা আসলে আমরা গ্রামার থেকে না, এটা একটা এক্সপ্রেশন থেকে আসছে, এজন্য হেল্পফুল ইন বিল্ডিং। আর যদি থাকতো হেল্প তাহলে আমি টু বিল্ড দিতে পারতাম। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা 5 নাম্বারটা কি হবে বলেন? ইউ ক্যানট কিপ পুটিং অফ ফর টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। বি দিছি অফ ভাইয়া ডাবল এফ হবে না? পুটিং অফ ডাবল এফ ডাবল এফ পুটিং অফ, বি পুটিং অফ। হ্যাঁ পুটিং অফ ডাবল এফ, ঠিক আছে। আচ্ছা 6 নাম্বারটা কি হবে বলেন তো? সি has called me up for the last few days. 6 এর এ, এটা হচ্ছে ফর দ্য লাস্ট ফিউ দিন ধরে আমাকে কল করতেছে। হ্যাঁ তাহলে তাহলে কি এখানে আপনি বলতেছেন এখানে সমস্যা? কলিং। হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখানে হচ্ছে কি এটা এতেও সমস্যা আছে কিছু, সি তেও সমস্যা আছে। ফর দ্য লাস্ট ফিউ ডেজ, হ্যাঁ ফর দ্য লাস্ট ফিউ ডেজ যদি বলে তাহলে সাধারণত অনেকদিন ধরে করে আসতেছে, তাহলে কন্টিনিউয়াসলি করতেছে, হ্যাঁ তাহলে হ্যাজ বিন কলিং মি আপ ফর দ্য লাস্ট ফিউ ডেজ, এটা কারেক্ট। আরেকটা সমস্যা হচ্ছে কি দ্য বয় হু ইউজ টু বি মাই রুমমেট কখনো হয় না, দ্য বয় হু ওয়াজ এ রুমমেট, হু was my roommate, the boy who was my roommate. used to be বললে সাধারণত আমরা কোনো অভ্যাসকে বোঝাই বা রেগুলার কোনো কাজ করাকে বোঝাই, ঠিক আছে। the boy who was my roommate এটা হচ্ছে কারেক্ট। এখন সমস্যা হচ্ছে কি দুইটা, এখন আমি এটা ধরবো নাকি এটা ধরবো? যদি এরকম চলেই আসে তাহলে কি করব? তখন আপনাকে আসলে এটা ধরতে হবে, কারণ কি আমি আপনাকে বলি has called me up for the last few days, অনেক সময় আমরা প্রেজেন্ট পারফেক্টে এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি। এটা তো হ্যাজ বিন কলিং মি আপ, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। মাঝে মাঝে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা যে লেকচারে গিয়েছিলাম তখন দেখবেন যে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করা যায়, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যায়, অর্থের একটু চেঞ্জেস আসে, অর্থের হালকা কিছু চেঞ্জেস আসে। যদি আমার কাছে লাগতেছে এখানে হয়তো বা টাইপিং মিস্টেক ছিল, বা যে কোশ্চেন থেকে নেওয়া হচ্ছে সেখানে কোশ্চেনে মিস্টেক ছিল, এখানে দুইটা ভুল আছে। এটা হচ্ছে মনে করেন সাপোজ 80% ভুল, এটা 100%ই ভুল। কারণ হচ্ছে যে ইউজ টু বি বললে সাধারণত কোনো অভ্যাস, হি ইউজ টু টিচ মি ইংলিশ, মানে সে আমার টিচার ইংলিশ পড়াইতো, মানে একটা কন্টিনিউয়াস প্রসেসে ছিল। কিন্তু আমি যখন বলবো সে আমার রুমমেট ছিল, ইউজ টু বি বলার কোনো আসলে দরকার নাই। দ্য বয় হু ওয়াজ মাই রুমমেট এটাই ইনাফ, ঠিক আছে। হ্যাজ বিন কলিং মি আপ বললে টেন্সটা পারফেক্ট হইতো, কিন্তু যেহেতু এখানে দুইটাই যদি সমস্যা থাকে তাহলে আপনাকে আসলে এই ওয়াজটাই ধরতে হবে। আর যদি আপনার সুযোগ থাকে দুইটাই চেঞ্জ করতে পারবেন তাহলে অবশ্যই হ্যাজ বিন কলিং মি আপ দিবেন, কারণ এটা মোর পারফেক্ট টেন্স। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু রেয়ার কেসেসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্টটা কিছু কিছু ক্ষেত্রে ইউজ করতে
পারি, এটা হচ্ছে এক্সপ্লেনেশন। বুঝা গেল? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এখানে একটু ঝামেলা ছিল এই দুইটার মধ্যেই, বাট বেশি সমস্যা ছিল এতেই। আচ্ছা 7 নাম্বারটা কি হবে বলেন তো? ভাইয়া বিহাইন্ড, না, কারণ ভাই ওই ইয়ে তো প্রোজেনি তো মরিও। পরেই তো আসে ভাইয়া, সো এটা তো রেডান্সির মতো না, হয়ে যায় এখানে না। বলছে who wants to leave behind a progeny। মনে করেন আপনি বাবা, আপনি আপনার একটা বাচ্চাকে রেখে যাবেন আপনার পিছনে, ওইটার কথা বলতেছে। এখানে অর্থটা হচ্ছে যে কি কি সাইকেল অফ লাইফ, আমরা চাই না যে বংশ পরম্পরা বাঁচায় রাখতে, এরকম বলি না যে আমি আমি চাই যে তোর আমার 4-5টা বাচ্চা হোক যাতে বংশ পরম্পরা টিকে থাকে, আপনি মারা যাওয়ার পর যাতে আপনার পিছনে আরো 4-5টা বা 2-3টা বাচ্চা থাকে, ওই কথার কথা এখানে বলতেছে। লিভ আমি বিহাইন্ড মনে মানে করছি যে এই যে প্রয়োজনই তো পরে থাকবেই, আবার হচ্ছিল বিহাইন্ড পড়া খুব জরুরি নাকি, এই কারণে দাগাইছিলাম আর কি। না, এটা যেহেতু লিভ বিহাইন্ড আ প্রজেনি, প্রজেনি মানে আপনার উত্তরাধিকারী বা বংশ পরম্পরায় কাউকে একজনকে রেখে যাবেন, ঠিক আছে? জি ভাই, এটি তো পরে তো মানে প্রয়োজনীতি নরমালি পরেই হয়, যার কারণে বিহাইন্ড দেয়াটা মনে না, করছিলাম হয় unnecessary। পরে, হয় পরে, কিন্তু মনে করেন আপনার বাচ্চা হলে, কিন্তু স্বাভাবিকভাবে ন্যাচারাল আপনার মরার কথা আগে, তাই না? মানে বয়স্ক বয়সে তো মরার কথা হ্যাঁ আগে হ্যাঁ জি আপনার, ভাই। ওইটাই এই জন্য বলতে মরে গেলে আপনি তো পিছনে রেখে যাবেন আপনার সবকিছু, ওইটার কথা বলছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সো এইখানে আসলে কোনো ইরর নাই। 7 এর ই, ইট ইজ হিউম্যান নেচার টু ওয়ান্ট টু লিভ বিহাইন্ড আ প্রোজেনি টু ক্যারি ফরথ দ্য সাইকেল অফ লাইফ। আচ্ছা 8 নাম্বারটা কি হবে বলেন তো? এ এ এ এমন আম্মা। হবে মনে হয়, না কারণ না না অনেকগুলা তো। না না না, দুইজনের বেশি না ভাই, দুইটা বেশি। দেখেন এখানে হচ্ছে কি আসলে এইটা একটা এবং এইটা একটা, between ওহো। the small shops and boutiques of Greenwich Village and the giant departmental stores of Midtown Manhattan। মানে এটা একটা পার্ট বুঝাইতেছে আর এটা আরেকটা পার্ট বুঝাইতেছে। আমার এখানে সমস্যা হচ্ছে লাইতে, এই যে ভ্যারিড রেসিডেন্সিয়াল নেইবারহুড অফ চেলসি, কি কি শুয়ে আছে বা কি আছে? ভ্যারিড রেসিডেন্সিয়াল নেইবারহুড অফ চেলসি। তো নেইবারহুড অফ চেলসিটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার না? রেসিডেন্সিয়াল নেইবারহুড এটা তো সিঙ্গুলার, তাহলে কি লাই হবে নাকি লাইজ হবে? লাইস। এটা হবে লাইজ, কারেক্ট, এটা হবে লাইজ। খেয়াল করেন এখানে বলছে যে এখানে স্মল শপ এবং বুটিক, গ্রিনউইচ ভিলেজের স্মল শপ বুটিক এবং জায়ান্ট ডিপার্টমেন্টাল স্টোরের মাঝখানে একটা রেসিডেন্সিয়াল নেইবারহুড, চেলসি রেসিডেন্সিয়াল নেইবারহুড শুয়ে আছে। সো এইটা হচ্ছে আমার আর কি মেইন টকিং পয়েন্ট। এথিক্যালি ভাইয়া সাবজেক্টটা পরে হইছে এখানে। এক্স্যাক্টলি ভেরি গুড। কারণ আমরা কি জানি আসলে প্রোনাউন বা প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের পরে সাধারণত কখনো সাবজেক্ট হয় না। তার চেয়ে বড় কথা হচ্ছে কি এই লাইটা কাকে রেফার করতেছে, এই জিনিসটাকে রেফার করতেছে। তো রেফার যাকে করতেছে ভাই সেই আমরা অনুসারে। ইনভার্সনে তো হ্যাঁ বলেন, ইনভার্সনে আমরা সাবজেক্টকে পরে আনছি। এইখানেও কি ওরকম হয়েছে? ইনভার্সনই তো হয়েছে, কিন্তু ভাই ইনভার্সনে তো জানতাম যে ভাই যে অ্যাডভার্বিয়াল জিনিস ওইগুলা সামনে থাকলে, হার্ডলি, স্কার্সলি, ওইসব জিনিসগুলো থাকলে ইনভার্সন হয়। ইনভার্সনে তো স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে তাই না? জি ভাই। স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে, ওই সময় ইনভার্সন হয়। এখানে আসলে ইনভার্সন না, বাট ইনভার্সনের কাছাকাছি একটা আর কি রুল পড়ে গেছে, বাট এটা অ্যাকচুয়ালি ইনভার্সন না। ওকে, অলমোস্ট দ্য ইনভার্সন বাট না। 9 নাম্বারটা কি হবে বলেন? The article was rejected because of its length, verbosity and it presented only one point of view। সি সি সি। এটা হবে সি, কারণ কি? এটা নাউন হবে একটা। লেংথ নাউন, ভার্বোসিটি নাউন, ইট প্রেজেন্টেড এটা একটা ভার্ব চলে আসছে প্রেজেন্টেড, এটা হবে and presentation of only one point of view। presentation of only one point of view। ওকে, আচ্ছা 10 নাম্বারটা কি হবে বলেন? 10 নম্বর কই হারাই ফেললাম? ই। ই ই না না না, D, just as some teenagers adore video games। E, B, other, তো others others জায়গায় other। condemn it হবে, ইট হবে, ভালো করে খেয়াল করেন ইট কাকে It। রেফার করতেছে? জি ভিডিও গেমস। condemn them as an utter waste of time। condemn them as an utter waste of time। ভিডিও গেমসটা প্লুরাল না, তো এই জন্য এটা ইট না দেম হবে। আচ্ছা এবার
11তে যাই। 11 কি হবে বলেন তো? এ when এ ডাউট থাকলে আর ওয়েদার আসলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? ওয়েদারটা বাদ। I doubt he will enter the doctor program this fall because of his financial problems. 12 নম্বরটা, এ 12 নম্বরটা কারেক্ট কি হবে বলেন তো? এখানে কি আসছে? Not having passed the law exam, the state refused to issue him a license to practice. এখন দেখেন not having passed the law exam, এটা কে পাস করে নাই? The এটা state ওই নাকি the him. person? না হি কি, তাই না? তাহলে আমি 12 নম্বরটা জি। কারেক্ট করব কিভাবে বলুন তো? as he didn't pass the law exam. Very good, very good, very good, excellent. As he didn't pass the law exam, the state refused to issue him a license to practice. আচ্ছা, 13 নম্বরটা তো একদম ইজি। 13 নম্বরটা তো এনি ওয়্যারস হবে না, এনি ওয়্যার হবে। জি এনি ওয়্যারস বলতে আসলে কোনো ওয়ার্ড নাই, এটা হবে এনি ওয়্যার। 14 ভাইয়া নম্বরটা কি? আমি একটু মিস করে গেছি, 12 নাম্বারটা কি হবে ভাইয়া? আচ্ছা, 12 নম্বরটা বলতেছি ভাই। 12 নম্বরটাতে যেটা ছিল সেটা হচ্ছে যে নট হ্যাভিং পাস দ্য ল এক্সাম, কে পাস করে নাই? দ্য স্টেট তো না, তাই না? একটা পার্সন পাস করে নাই পরীক্ষাটা। সো আমার এখানে হলো ড্যাংলিং মডিফায়ার হয়েছে 12 এখানে আমার ড্যাংলিং মডিফায়ার হয়েছে। তো 12 এ অ্যান্সার। এটার কারেক্টটা হবে as he didn't pass the law exam, the state refused to issue him a license. As he did not pass the law exam, the state refused to issue him a license. ওকে ওকে ভাইয়া। ওকে, আচ্ছা। 14 নাম্বারটা কি হবে বলেন তো? 14 সি সি 14 ডি 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 না ভাইয়া, দেখেন C, অডিও সি বলছি সি সি। আচ্ছা, রিডিং রাইটিং এন্ড চুজিং an extra special interest course. আচ্ছা, ভাইয়া 14 নম্বরে ল্যাবরেটরিটা কি নাউন হিসাবে আসছে এখানে? রিডিং রাইটিং ল্যাবরেটরি, হ্যাঁ ল্যাবরেটরি মানে গবেষণাগারের কথাটা আসছে হচ্ছে নাউন হিসেবে, ঠিক আছে ঠিক আছে? তারপর এবার বলেন পরেরটা কি হবে? such a difficult times এ জি এ নাম্বার এটা such হবে a difficult time such a difficult time, such a difficult time, এখানে একটা এ দিতে হবে, তাই না? such a difficult ভাইয়া time। সাচ ডিফিকাল্ট টাইমস হয় না? আসলে হচ্ছে কি ভাই, সাচের ইউজটা মানে সাধারণত সাচের পর আমরা একটা এ আনতেই হয়, কারণ আমরা যখন শিখছি, হ্যাঁ, সাচ তারপর নাউন তারপর হচ্ছে গিয়ে ডিফিকাল্ট, শুধু আমি যদি দেই, শুধু ডিফিকাল্ট দিয়ে দেই, তাহলে হবে কি যে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কিন্তু আমরা আসলে সাচের পর সাধারণত একটা অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন আনতে হয়, এভাবে আনতে হয়। তো এই জন্য সাচ আ ডিফিকাল্ট টাইম, এটা হচ্ছে মূল ভাইয়া পরে। টুয়েলভে দিয়েছিলাম যে সাচের পরে অ্যাডজেক্টিভ আসলে তারপরে নন নন কাউন্টেবল অথবা প্লুরাল কাউন্টেবল আসবে, সেই ক্ষেত্রে টাইমটা কি আমি টাইমস ধরতে পারবো কিনা? না, সাচ ডিফিকাল্ট টাইম, মনে করেন সাচ ডিফিকাল্ট টাইম, টাইমস যদি বলেন অনেকবার, মেনি টাইমস, তাহলে হচ্ছে প্লুরাল হতে পারে, কিন্তু এটা টাইমটা এখানে নির্দিষ্ট সময়ের কথা বলতেছে, বা এটা হচ্ছে এখানে আনকাউন্টেবল হিসেবে কাজ করছে, একটা সময়ের কথা বলছে, যেটা হচ্ছে গিয়ে যে আর কি সিঙ্গুলার হিসেবে কাজ করতেছে, মানে এক নির্দিষ্ট সময়। মনে করেন আপনি বললেন যে সাপোজ মেনি টাইমস আই হ্যাভ ফেসড সাচ ডিফিকাল্টিজ, মেনি টাইমস আই হ্যাভ ফেসড সাচ ডিফিকাল্টিজ, মানে কি যে আমি অনেকবার এই ডিফিকাল্টিটা ফেস করছি, কিন্তু এখানে শুধু একটা নির্দিষ্ট সময়ের কথা বলতেছে, মানে একবার একটা ঘটনা ঘটছে, তো এখানে আপনি একটা নির্দিষ্ট টাইমের কথাই বলছে, তো এটা আনকাউন্টেবল না, এটা কাউন্টেবলই হবে, কিন্তু টাইমটা বা সময়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আনকাউন্টেবল হিসেবে ইউজ করি। এখানে সাচ আর ডিফিকাল্ট টাইম যেহেতু বলছে, যেটা নির্দিষ্ট এখানে সময়, একটা টাইমটাই বোঝানো হয়েছে। একটা টাইম, এটা স্পেসিফিক টাইমে তারা খারাপ সময় পার করছে। ওকে, ঠিক আছে জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, মোটামুটি তাহলে এটা গেল। তাহলে আমরা পরের পার্টে যাই। আপনারা এগুলা করছেন? জি ভাই, একটু ঝামেলা জি ভাই, আছে করছি। অর্থগুলা বুঝতে, মানে অর্থ বুঝি কিন্তু হচ্ছিল ওই কনটেক্সট বুঝতে একটু প্যারা লাগতেছে। ভাই মনে হয় সবগুলোই হয় এখানে। আচ্ছা, দেখলে মনে হয় সবই মনে হয় না? জি ভাই, এটা বেশি কনফিউজিং এগুলা, মানে অর্থ পারার পরও পারা যাচ্ছে, মানে ঝামেলা হচ্ছে, এটাই সমস্যা। আচ্ছা, আমরা দেখি। হ্যাঁ, ইফ দেয়ার ইজ নাথিং, আমরা একটা একটা করে যাই, একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, এই ক্লাসগুলো কিন্তু আপনারা ফেরত পাবেন না। হ্যাঁ, ভিডিও রেকর্ড করা থাকবে, বাট তাও একটু মনোযোগ দিয়ে শুনেন। এই কারণ হচ্ছে কি আমরা কিন্তু তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কম করছি, কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে ওয়ার্ড মুখস্থ করা জরুরি আগে। হ্যাঁ, তো আমরা আগে একটু দেখি।
16a শাহরিয়ার নাফিস ভাই বলছে 16a। আচ্ছা, আমরা এটা অর্থটা পড়ি আগে। if there is nothing to absorb the energy, if there is nothing to absorb the energy of sound waves, they travel on dash but their intensity dash as they travel further from their source। আচ্ছা, এখানে বলতেছে সাউন্ড ওয়েভ যদি মনে করেন তাদের আর এনার্জি অ্যাবজর্ব করার মতো কিছু না থাকে, তাহলে তারা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে বা চলে যাইতে থাকে এবং তাদের সোর্স থেকে আস্তে আস্তে সরে যায়, তারা সোর্স থেকে আস্তে আস্তে সরে যায়। এখন জিনিসটা হচ্ছে কি, এটা বুঝতে হলে আপনাকে একটু ফিজিক্স বুঝতে হবে যে আসলে Doppler যখন effect। হ্যাঁ ডপলার ইফেক্ট, এক্স্যাক্টলি, কিছু ঘুরতে থাকলে অনেক কিছু ইনডেফিনিটলি ঘুরতে থাকে। এখানে হচ্ছে কি সাউন্ড ওয়েভটা কোনো ইরাটিক্যালি বা উল্টাপাল্টা ভাবে ঘুরবে না। হ্যাঁ, মনে করেন একবার এইদিকে একবার আগে ওইদিকে পরে একবার কমে এইদিকে যায়। একবার সেদিকে এভাবে এ ঘুরবে না। এটা একটা না 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 এ হবে না ভাই, এটা হায় হায় আসছে। ই। ও কারণ আমি আপনাকে জি বলি ভাই দিছি। সাউন্ড ওয়েভটা আপনি এমনি ঘুরতে 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 একসময় হয়তো বা ডিমিনিশ হয়ে যায়। ইরাটিক্যালি মানে মধ্যে উল্টাপাল্টা ভাবে ঘুরে, আসলে এরা উল্টাপাল্টা ভাবে ঘুরে না। এক, এটা এই জন্য আমি এটা বাদ দিয়ে দিতে পারলাম, সো এই অপশনটা হবে না। ইটারনালি মানে কি, যদি আপনার এনার্জি কমে যায় তাহলে কি আপনি ইটারনালি যেতে পারবেন? পারবেন না, একসময় না একসময় আপনি হারায় যাবেন, একসময় না একসময় আপনি হারায় যাবেন, সো এটাও হবে না। ফরএভারটাও হবে না। আর ইনক্রিজ তো হবেই না। হ্যাঁ, স্টেডিলি হবে না। কারণ কি, একমাত্র একটা কারণ হচ্ছে স্টেডিলি হবে না, কারণ হচ্ছে কি এটা তাহলে এনার্জি লুজ করতেছে আস্তে আস্তে, যে এনার্জি ছিল তাও চলে যাচ্ছে। তো বাকি থাকে শুধুমাত্র ইনডেফিনিটলি মানে হচ্ছে কি একদম আর কি অনির্দিষ্ট কালের জন্য যাইতে থাকবে, কিন্তু মিন হোয়াইল তাদের এনার্জি কমে যাবে, একদম ডিমিনিশ হয়ে যাবে। ঠিক আছে, তো ইরাটিক্যালিটা হচ্ছে না, একমাত্র কারণ হচ্ছে যে এটা উল্টাপাল্টা ভাবে দৌড়ায় না, এটা একটা নির্দিষ্ট কক্ষপথে আস্তে আস্তে ঘুরতে 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 ইন্টেন্সিটি একদম কমে যায়। সেটা অ্যান্সার হচ্ছে ভাই বলেন। এ আর ই এর মধ্যেই ঝামেলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, জি ভাই এটা ঠিক হচ্ছে আছে। ইরাটিক্যালি এ আর থেকে ই এর একটু দূরে মধ্যেই গেছে। বুঝতেছিলাম যে কোনো একটা হবে। ঠিক আছে, সো ইরাটিক্যালি হবে না, এটা হবে। জি ভাই। আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে একটা আর কি ঘুরতে থাকে এই জিনিসটা আমি আপনাদেরকে একটা আর কি বলে এটাকে মেটাফোর দিলাম জাস্ট বোঝার জন্য, যে কোনো কিছু আর কি সাউন্ড ওয়েভ বা লাইট ওয়েভ সাধারণত এটা উল্টাপাল্টা ভাবে ছড়ায় না, এটা নির্দিষ্ট ভাবেই যাইতে থাকে। ঠিক আছে, কিন্তু চলতে থাকবে একসময় ওদের এনার্জি একদম ডিমিনিশ হয়ে যাবে। আচ্ছা, 2 নাম্বারটা কি পারছেন? 17 নম্বর। হ্যাঁ 17 নম্বরটা, সরি মানে ফিলিং জায়গা 2 নাম্বার, 17 নম্বর পারছেন? জি কানাডা দিছি। 17 দিছেন কি কানাডা। আচ্ছা, কি বলছে এখানে, সবাই কি পারছে? 17 দিছেন একজন ভাই, ইনকালকেটেড এবং ডিভাইড। আচ্ছা, okay, the intellectual flexibility inherent in a multicultural nation has been dash in classrooms where emphasis on British American literature has not reflected the cultural dash of our country। আচ্ছা, ইন্টেলেকচুয়াল ফ্লেক্সিবিলিটি বলতে বোঝাচ্ছে যে অন্তর্নিহিত যে একটা তাৎপর্যতা বা একটা যে আপনি যে কোনো কালচারকে অ্যাবজর্ব করবেন বা দেখবেন, এই ফ্লেক্সিবিলিটিটা যে একটা মাল্টিকালচারাল নেচার মানে অনেক সাংস্কৃতিক যে দেশে ইনহেরেন্ট থাকে, হ্যাজ বিন ড্যাশ ইন ক্লাসরুমস। এই ড্যাশটা কি হবে এটা এখনো বুঝতেছি না, কিন্তু where emphasis on British American literature has not been reflected the cultural dash of our country। আচ্ছা, এখানে বলছে যে আমাদের যে কোনো একটা মাল্টিকালচারাল নেশনে যদি ইনহেরেন্ট মানে অন্তর্নিহিত ভাবে কোনো আর কি ফ্লেক্সিবিলিটি থাকে, যে বিভিন্ন কালচার সম্পর্কে জানার এই করার থাকে, কিন্তু এই ক্লাসরুম গুলাতে যে ব্রিটিশ এবং আমেরিকান কালচারের যে তাৎপর্য এটা ফুটে ওঠে নাই। তার মানে কি, যে এই প্রয়োগটা মানে হচ্ছে যে ফ্লেক্সিবিলিটির যে প্রয়োগটা এটা আসলে ঠিকমতো ক্লাসরুমে হয় নাই বা ক্লাসরুমে বন্ধ করে রাখা হয়েছিল। এটা হচ্ছে মেইন ইস্যু। আপনাকে পুরো সেন্টেন্সের অর্থটাকে বুঝতে হবে, কারণ কি দেখেন, হ্যাজ নট রিফ্লেক্টেড দ্য কালচারাল ড্যাশ অফ আওয়ার কান্ট্রি, মানে ক্লাসরুমে যে ধরনের কাজ হয়েছে সেটা আসলে মাল্টিকালচারাল নেশনের আর কি যে এমফ্যাসিসটা বা যে আসল রুট ওইটা রিফ্লেক্ট করে না। সো এখানে দেখেন প্রথমটা কি আছে, ইরাডিকেটেড ইউনানিমিটি মানে কি দেখেন, সিনোনিম গুলো দেখেন, এগ্রিমেন্ট, হারমোনি, অ্যাকর্ড, ইউটিলিটি, এই জিনিসটা আসলে মিলে না। ফার্স্ট অফ অল ইরাডিকেটেড কি, হ্যাজ বিন ইরাডিকেটেড ইন ক্লাসরুম মানে সরাসরি মুছে ফেলছে, এক হইতে পারে। ইউনানিমিটি বলতে বোঝাচ্ছে যে তারা একটা এগ্রিমেন্টে আছে। দেখেন আমার এখানে বলতেছে যে ক্লাসরুমে প্রয়োগ হয় নাই, এবং যেটা আর কি আমার ক্লাসরুমে
রিফ্লেক্টও করে না মাল্টিকালচার নেশন। সো এই অর্থটা আসলে খুব একটা কাছাকাছি যায় না। 2 নাম্বারটা কি বলছে? দুইটাই পজিটিভ কথা বলছে, এনকারেজ এন্ড অ্যাসপিরেশন, কিন্তু আমাদের কিন্তু আসলে নেগেটিভ কথা লাগবে, নেগেটিভ। সো আমি কিন্তু এটাও বাদ দিতে পারি, বিটাও বাদ দিতে পারি। বাকি থাকে কি? সি, স্টিফেলড এবং ডাইভার্সিটি। স্টিফেলড বলতে কি বোঝায় বলেন তো? শ্বাসরুদ্ধ বা এরকম মানে বন্ধ করে রাখা। বন্ধ করে এক্স্যাক্টলি, ফেলা এরকম। বন্ধ করে ফেলা বা হচ্ছে লিগে মনে করেন যে আটকায় ফেলা বা রেস্ট্রিক্ট করা, তাই না? জি দেখেন ভাই। কালচারাল ডাইভার্সিটি, ডাইভার্সিটি কথাটা কি কালচারাল এর সাথে যায় না? কালচারাল হ্যাঁ ডাইভার্সিটি, জি কারণ ভাই। মানে ডাইভার্সিটিতে দেখে ভেবে বুঝতে পারছি যে এটা আর কি হওয়ার সম্ভাবনা বেশি। আর হ্যাঁ, স্টিফল তো বোঝাই গেছে। বুঝে গেছে, কারণ কি বলছে ক্লাসরুমে প্রয়োগটা হয় না, মানে কি রেস্ট্রিক্ট করছে, এবং কালচারাল ডাইভার্সিটি যেটা আছে সেটা প্রকাশ পায় না। সো সিটা হইতে পারে। এবং থোয়ার্টেড ইউনিফর্মিটি হবে না। এবং আরেকজন ভাইয়া বলছিলেন যে ইনকালকেটেড এবং হচ্ছে সরি এবং ডিভাইড। কালচারাল ডিভাইডটা তো আসলে আমার কথা এখানে বলেন, এখানে আমাদের কথা বলছে কালচারাল যে ডাইভার্সিটি বা ফ্লেক্সিবিলিটি আছে সেই জিনিসটার কথা বলছে। সো ইটাও আসলে হয় না। সো এরকম দুইটা যদি ফিল ইন দ্য গ্যাপস থাকে, তাহলে আপনি একটা বুঝতে পারলে আরেকটা যে হবে না এটা হলে খুব ইজিলি ক্যাচ করা যায়। ইটস আপ টু দ্য প্র্যাকটিস, মানে আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি এগুলা রিসিভ করতে পারবেন। সো এটা অ্যান্সার হচ্ছে সি, স্টিফেলড এবং ডাইভার্সিটি। বুঝা গেছে এটা? জি ভাই। জি ভাই। আচ্ছা, হ্যাঁ, না বুঝতে পারলে একটু বললেন, তাহলে আমি আরেকবার ট্রাই করবো যে আপনাদেরকে বোঝানোর। আচ্ছা, 18 কি পারছেন? ভাইয়া ডি দিছি। আচ্ছা, কেউ মানে চ্যাটে কিছু লিখছেন 18 সি। আচ্ছা, সারিয়ান নাফিস ভাই খুব ভালো ফর্মে আছে ভাই বলতেছে। আচ্ছা, some commit suicide because they are unable to tolerate dash changes in their lives, though some are born with a dash to commit suicide. Born with a dash to commit suicide, কেউ যদি কোনো কিছু কমিট করার জন্য মানে ছোটবেলা থেকে কোনো একটা নিয়ে জন্ম হয়, তাহলে এটা কি থাকে? ন্যাচারাল টেন্ডেন্সি বা ন্যাচারাল একটা অভ্যাস, তাই না? ন্যাচারাল একটা অভ্যাস থাকে। এখানে কিন্তু এই সেন্টেন্সটা দেখলে মোটামুটি বোঝা যায় যে চেঞ্জেস ইন দেয়ার লাইফ দো সাম আর বর্ন উইথ এ ড্যাশ টু কমিট সুইসাইড, মানে ন্যাচারাল টেন্ডেন্সি কখন বলি যে তোমার টেন্ডেন্সি আছে ভাই তুমি সুইসাইড করবা, তোমার ন্যাচারাল একটা ট্রেট, এটা তুমি যে সুইসাইড করার আছে। অনেকে আছে না ছোটবেলা থেকে অনেক ডিপ্রেশনে থাকে, মানে এটা কিন্তু জিনগতই একটা ব্যাপার থাকে। সো এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে যে মানুষ সুইসাইড করে কখন? যখন তার লাইফে অনেক ধরনের ক্যাটাস্ট্রফি একটা ঝামেলা আসে। এক হতে পারে আপনার গার্লফ্রেন্ড চলে গেছে, আপনাকে ছেঁকা দিয়ে দিয়েছে, আরেকজনের বিয়ে করে ফেলছে, হতে পারে ইউ লস্ট ইউর জব, হতে পারে ইউ লস্ট ইউর প্যারেন্টস, বা হতে পারে মনে করেন আপনার বাইরে যাওয়ার কথা, আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। লাইফের মানুষের আসলে যতক্ষণ আপনি আরেকজনের জুতা নিজে পায়ে দিবেন ততক্ষণ বুঝবেন না তার লাইফে আসলে ডিপ্রেশনটা কোথায়। সো এক একজনের কাছে ক্যাটাস্ট্রফিটা এক এক রকম। আর টেন্ডেন্সিটা কি? ছোটবেলা থেকে যেটা আসলে আমি দেখে বড় হয়েছি। সো আনফেভারেবল বা সেন্টিমেন্ট না, এটা কখন সেন্টিমেন্ট থাকে না সুইসাইড করার জন্য। অ্যাডভার্স বা রেজুলেশন, তো বা রেজুলেশন বা প্রতিজ্ঞা তো থাকে না যে আমি সুইসাইড করবই। তো এটা হচ্ছে সি অ্যান্সার, ক্যাটাস্ট্রফিক এবং টেন্ডেন্সি। সো সারিয়া নাফিস বাই পারসন, ভেরি গুড। মিজারেবল এবং ফোরকাস্ট কি হয়? হয় না। মিজারেবল চেঞ্জেস এটা বুঝলাম, কিন্তু ফোরকাস্ট কি থাকে যে আমি আগে থেকে প্রেডিক্ট করে আমি সুইসাইড করব না, টেন্ডেন্সি আর ভাই থাকতে পারে। টেন্ডেন্সি টু, টেন্ড টু জিনিসটা আর কি ভালো যায়ও, হ্যাঁ, টেন্ডস টু এরকম। এক্স্যাক্টলি, টেন্ডস টু, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে কি, কেউ তো ফোরকাস্ট করতে পারবে না যে আমি আসলে সুইসাইড করে মারা যাব কিনা, না, সো এটাও হবে না। আচ্ছা, 19 কি হবে বলেন? ডি, অ্যাডাপ্টিবিলিটি। আচ্ছা, মাসুদ জান্নাত ভাই বলছে ডি। ওকে, the psychologist set up the experiment to test the rat's adaptability. He used to see how well the rat adjusted. Adaptability এবং adjusted কিন্তু অলমোস্ট আর সিমিলার মিনিংস, তাই না? এই যে আমরা যে পড়ছিলাম যে সিমিলার মিনিংস হলে আসলে আমার সিমিলার অর্থ কি সেটা খুঁজে বের করতে হবে। সো এটা হচ্ছে অ্যাডাপ্টাবিলিটি। 20 কি হবে বলেন? অল 20B কোয়েশ্চেন 20 বি, অল কোয়েশ্চেনস মাস্ট বি অরিজিন। আচ্ছা, অনিন্দিতা আপু অনেকদিন পরে মনে ব্যাক করছেন। আপু আপনার শরীরের কি অবস্থা? ভালো? জি ভাইয়া, আগের থেকে বেটার। আচ্ছা, আপনি কি রিকভার করেছেন ফুললি? জি ভাইয়া, মোটামুটি ফুলি রিকভার করেছে, কিন্তু একটু মানে উইকনেস আছে, আর কোনো মানে সমস্যা নেই আপাতত। আপনার কি আপু কি বলে, আপনি কি জব করেন কোথাও, মানে কি না হাউ ডিড ভাইয়া, ইউ গেট? তাহলে করোনাটা কেমনে হলো? বাবার বাসায় কাছ ছিল? থেকে হয়েছিল। বাবা ওই বিজনেস মিটিং এ গিয়েছিল, ওখানে ক্লায়েন্টের কাছ থেকে, ওখান থেকে হয়েছে। তারপরে হলো বাবার বাসার সবার হয়েছে আর কি, বাবার ও কাছ আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা, যাক ভালো। আপনারা এখন সবাই সুস্থ তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। ওকে।
20 কি all question must be original that is formulated dash for the test original যেহেতু বলছে তাহলে কি হবে 20 এর B exclusively তাই না 20 এর B answer আচ্ছা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে সলভ করছি অনেকগুলোই হয়েছে কিন্তু মানে মনে হচ্ছে যে হয় নাই মানে এই যে কনফিউশন এটা দূর করার উপায় কি ভাইয়া মানে আমার অনেকগুলো হয়েছে কিন্তু তারপর আমার মানে আমি কালকে যখন রাতে সলভ করতেছিলাম আমার মনে হইতেছে যে কিচ্ছু হইতেছে না এরকম মানে একদমই কনফিডেন্স আসতেছিল না আচ্ছা এটা তো আসলে আপু হচ্ছে কি এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলা আসলে এরকমই মনে করেন যে আপনার কাছে একদম একটা সত্যি কথা বলি যেহেতু আপনাদের সাথে এখন আমি অনেক ফ্যামিলিয়ার হয়ে গেছি আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে যাইতেছি তো একটা কথা বলি ইংলিশটা আসলে আমরা যতই গ্রামার পড়ি যতই আমরা আর কি লিটারেচার পড়ি যেটাই পড়ি আসলে আমাদের এটা টোটালি না ডিপেন্ড করে আমাদের গাট ফিলিংটা থেকে অ্যান্সারটা কি হবে সেটা হলে সেভাবে অ্যান্সার করতে হবে মানে এখন কথাটা আপনার কাছে বেগ লাগলেও ইটস ট্রু আপনি যতই ইংলিশ পড়েন যতই আপনি গ্রামার পড়েন যতই লিটারেচার পড়েন যতই নিউজ পেপার পড়েন যত কিছু আপনি করেন এট দ্য এন্ড অফ দ্য ডে যখন আপনি পরীক্ষা দিতে থাকবেন তখন দেখবেন কি আপনার মাথায় আসলে রুল গুলো ঘুরবে না আপনার দেখে না মনে হবে যে আচ্ছা ঠিক আছে এটা মনে হয় অ্যান্সার হবে আপনার দেখে মনে হবে আচ্ছা ঠিক আছে মনে হচ্ছে এটা টোটালি আমি যেমন টোফেল পড়লাম তারপরে হলো আমরা অনেকগুলো লেকচার সলভ করছি কিন্তু মানে যখন কালকে সলভ করতেছি তখন আমার মনে হইতেছে কি আমি কি আসলে কোনো কিছু পড়ি নাই মানে তখন মানে কনফিউশন লাগতেছিল কিন্তু আজকে আবার দেখলাম যে হয়েছে মানে যেগুলো সলভ করছি মোটামুটি আল্লাহর রহমতে একটা দুইটা ছাড়া মোটামুটি হয়েছে কিন্তু ওই কোনো কনফিডেন্স নাই যে এইটাই যে অ্যান্সার মানে এইটাই কনফিউশন থেকে যায় আর কি ওটাই আমি বললাম যে ইন্টারনাল যে কনফিডেন্সটা এটাই আসলে গাট ফিলিং হিসেবে আপনার আসবে হ্যাঁ আর আপনি তাহলে পড়ছেন এক সময় পড়ে আসছেন কিন্তু এইভাবে আসলে অনেক কোশ্চেন হয়তো আপনার সলভ করা হয় নাই আরো বেশি সলভ করবেন অনেক বেশি সলভ করতে থাকবেন এক সময় দেখবেন যে না ঠিক আছে আমার গাট ফিলিং এটা বলছে এটাই হবে অ্যানসার তো এটা মাথায় রাখবেন আমরা যতই আসলে প্র্যাকটিস করি এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার আসলে সব রুল মুখস্থ করা যাবে না সব ওয়ার্ড মুখস্থ করা যাবে না বাট আপনার ইন্টারনালি কিছু একটা ফিলিং আসতে হবে যে না ঠিক আছে এটাই অ্যানসার এবং পরীক্ষার হলে আমার কথাটাই দেখবেন আপনার মাথায় হচ্ছে বেশি কাজ করবে যে 30টা কোশ্চেনের মধ্যে অথবা 4-5টা রুল আপনার মনে থাকবে বাট বাকি 25টাই আপনার আসলে ইন্টারনাল ফিলিং থেকে অ্যানসারটা করতে পারছে ঠিক আছে এটা মনে হয় অ্যানসার কারণ ল্যাঙ্গুয়েজ জিনিসটাই এরকম ঠিক আছে পড়তে একসময় আপনার ইন্টারনালি জিনিসটা কাজ করা শুরু করবে যেমন ম্যাথের একটা ডিরেক্ট অ্যানসার আছে যে আমি দেখলে বুঝতে পারবো এটা অ্যানসার হইতে পারে কিন্তু ইংলিশটা বা ল্যাঙ্গুয়েজটা বা বাংলাটা এই জিনিসটা হচ্ছে কি একটু ডিফারেন্ট ওকে এখানে ভয় পাওয়ার কিছু নেই প্র্যাকটিস করবেন বেশি বেশি করে আর তাহলে পরবর্তীতে কনফিডেন্স লেভেলটাও বেড়ে যাবে ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে 21 নাম্বারটা কি হবে বলেন ডিউ টু দ্য ড্যাশ কোয়ালিটিজ অফ বি এটা কি বেনিফিশিয়াল আচ্ছা ডিউ টু দ্য ড্যাশ কোয়ালিটিজ অফ দ্য হার্ট ইট ইজ ড্যাশ বাই দ্য পিপল ইন দ্য মেডিকেল প্রফেশন এটা বোঝাই যায় যে কি কোয়ালিটি ভালো থাকতে পারে বেনিফিশিয়াল কোয়ালিটি তাই না সো কনফিউজ কম্বাইন পজেসড এগুলো আসলে হবে না যেসব ট্রেডস ভালো সে তার জন্য আমরা এই মনে করেন যে শাকসবজি বা হার্বস যেগুলো বলে ওগুলো আমরা ইউজ 22 কি হবে their mutual 22 মাসুদানা their mutual teasing seemed dash but in fact it is a long standing hostility সিনোনিম গুলো আমরা দেখেন hostility বলতে কি বোঝায় aggression anger unfriendliness resentment antagonism opposition মানে হচ্ছে কি তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করতেছিল তাই না তাহলে এটা অ্যানসার কি হবে বলেন ডি ভালো করে চিন্তা করে দেখেন ফ্রেন্ডলি মনে হইতো কিন্তু আসলে খারাপ এটা আসলে খারাপ এক্স্যাক্টলি ভেরি গুড এটা হচ্ছে বি দেখলে ফ্রেন্ডলি মনে হইলেও মাস্ক মানে কি লুকায় রাখছিল ওদের মধ্যে যে একটা লং স্ট্যান্ডিং হস্টিলিটি ছিল আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না এই আমাদের যখন 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল এই সময়টা কি আপনাদের খেয়াল আছে জি ভাই খেয়াল আছে অবশ্যই আপনারা তো আমাদের অতটা ছোট না সো ওই সময় যখন এই যে আমাদের দুই নেত্রীকে আর কি জেলে নিয়ে গেছিল পরবর্তীতে কিন্তু তাদেরকে ছাড়া দিছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা দুজন একবার মিট করছিল তো তখন যখন তারা একসাথে সামনে মিট করছে খুব হাসি মুখে কথা বলছে বাট তাদের মধ্যে একটা লং স্ট্যান্ডিং হস্টিলিটি ছিল ঠিক আছে এবং ওই স্টোরিটা আমার এখনো মনে আছে কারণ টিভিতে অনেকবার দেখাইছিল যে ঠিক আছে দুই নেত্রী একসাথে সামনাসামনি কথা বলছে বাট তাদের মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে তাই না একজন আরেকজনের দেখতে পারে না বা আর কি পলিটিক্যাল যে বিলিফটা এটা টোটালি ডিফারেন্ট সো টিজিং সিমড ফ্রেন্ডলি বাট ইন ফ্যাক্ট ইট মাস্ট মানে লুকায় রাখছিল তাদের মধ্যে যে লং স্ট্যান্ডিং একটা শয়তানি বা শত্রুতা আছে সেটা
সো রিভিলড হবে না, বিটার হবে না, কারণ এটা রিভিল করে নাই। কারণ কি, আলটিমেটলি ফ্রেন্ডলি ছিল, ফ্রেন্ডলি যদি দেখতে মনে হয়, কিন্তু এটা রিভিল কিন্তু কিছু করতেছে না। সো 22 বি অ্যান্সার। 23 কি হবে বলেন? In spite of the challenges she faced, the young executive dash and eventually dashed. বলেন, চ্যালেঞ্জ সে ফেস করছে, ই বাট সে ড্যাশ হচ্ছে, এন্ড ড্যাশ মানে কি? এটা হচ্ছে পারসিভিয়ার্ড এন্ড প্রসপার্ড। ক্যাপিচুলেট এন্ড লস্ট হবে না, এটা বোঝা যায় লস্ট হারে নাই সে, কারণ কি সে বোঝাই যাচ্ছে ইনস্পাইট অফ যখন বলছে তার মানে কি অবশ্যই এটা কন্ট্রাস্ট। ইনস্পাইট অফ যখন বলছে তার মানে কি চ্যালেঞ্জ ফেস করলেও সে এখানে আসলে জয়লাভ করছে, অবশ্যই এটা বোঝা যাচ্ছে। লস্ট হবে না, ফল্টার হবে না, ট্রায়াম্ফ এবং ফেল্ড এই দুই রকমের কথা। ডিটিয়ার্ড এবং ওভারকেম, পারসিভিয়ার্ড এবং প্রসপার। সে অ্যান্সার হচ্ছে ই। পারসিভিয়ার্ড মানে সে ধৈর্য ধরে ধরে আগায় গেছে এবং সে প্রসপার করছে। আচ্ছা 24 কি হবে বলেন? As long as nations cannot themselves accumulate enough physical power to dominate all others, they must depend on কি হবে Allies. বলেন? এ এ না অ্যালাইজ, হুম অ্যালাইয়ের উপর ডিপেন্ড করতে হয়। অ্যালাইজ। কারণ কি আমরা আমাদের অ্যালাই কে বলেন তো, আমাদের দেশের অ্যালাই কি সবচেয়ে বড়? ইন্ডিয়া। ভারত। আসলে কি ওইটাও ভাই ওই যে ছোটখাটো হস্টিলিটি আছে আর কি, হালকা পাতলা। হ্যাঁ, ওই যে ফ্রেন্ডলি এবং মা, তাই না? যে আচ্ছা 25 নাম্বারটা কি হবে? সৌরভ ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। ভাই এটা তো রেকর্ডেড থাকবে না? না এটা এই ক্লাসটা আমার রেকর্ডেড থাকবে। না ভাই, পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে ভাই, না, কোথায় আচ্ছা, কোথায় ইউজ করে ফেলে বলা যায় না। আচ্ছা এই পলিটিক্যাল ক্লাস আমাদের কোনো পলিটিক্যাল ক্লাস আমরা সবাই জানি। দেখেন ইন্ডিয়ার সাথে আমি জাস্ট এমনি বলতেছি ভাই, মানে কারণ ইন্টেনশন তো আসলে বলা যায় না কে কোথা থেকে ক্লাস করতেছে। আমি আচ্ছা এমনি বললাম। জিনিসটা হচ্ছে কি এটা দেখেন ইন্ডিয়া নিয়ে যে আমাদের ঝামেলা আছে এবং পেপারেও ভাই, লেখা সামান্য নেই। আজকাল মানে আমাদের যে এলাকা সেই সব তো খুবই সেনসিটিভ টপিক আসলে, সব ভাই আমার প্রয়োগ আইডি করা- কিন্তু প্রয়োগ ডিসেবল করতে করে ভুল- দিচ্ছে, ভয় এরকম করে ভাই। লেখা লিখছিলাম। আচ্ছা না এখানে দেখেন, এখানে কিন্তু ইন্ডিয়ার আমি জাস্ট সাথে একদম আমাদের মানে ওয়েল হিসেবে বললাম আর কি, আমার মনে হলো যে না, বুঝতে পারছি, হতে but পারে যে এখানে কেউ আমাদের- মানে এটা দেখেছে হালকা একটা ক্লিপ নিয়ে আপনার বলা যায় না আসলে, হ্যাঁ। আনসার্টেন তো সবকিছু। কিন্তু জিনিসটা হচ্ছে কি এখানে কিন্তু আমরা কোনো পলিটিক্যাল কথা বলতেছি না। ইভেন আমাদের পেপারে লেখে যে আসলে ইন্ডিয়ার সাথে আমাদের অনেক বড় ভালো সম্পর্ক, বাট দেখেন আমাদের বর্ডারে অনেক সময় অনেকে মেরে ফেলে, এই করে সেই করে। তো এখানে আমাদের কূটনৈতিক ভাবে অনেক কিছু আসলে করার আছে, তাই না? ভাই প্রতিদিনই বর্ডারে বাংলাদেশে মানুষ মরে, প্রতিদিন তাই না? তো জিনিসটা একজন আসলে হলে মরে, এটা তো মেরে আসলে ফেলে, আমরা মরে না মেরে openly- ফেলে। তো এটা তো openly সবাই কিছু জানি ভাই, বলার মানে নাই, ওপেন বা- সিক্রেট কথাবার্তা। ওপেনলি কিছু বলার নাই বা কিছু করার নাই, কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের পেপারেও লেখালেখি হয়, আমাদের বিভিন্ন যে টক শো গুলো হয় ওখানেও কথাবার্তা হয়। সেখানে হলে লুকানোর কিছু নাই, যে আমাদের এখানে আমরা ফ্রেন্ডলি খুব একটা সম্পর্ক। হ্যাঁ ইন্ডিয়া আমাদেরকে অনেক হেল্প করে, আমরা ইন্ডিয়ার উপর অনেক ডিপেন্ডেন্ট, কিন্তু মাঝখানে অনেক ধরনের ঝামেলাও আসলে আমাদের মধ্যে আছে। সো ইটস নট পলিটিক্যাল, ইটস ট্রু, এটা ফ্যাক্ট, এটা সবাই জানে। আচ্ছা এরপর আমরা যাই 25-এ। Dominate all others, they must depend on allies। 25 নাম্বারটা কি হবে বলেন তো? সি 25 নাম্বারটা হচ্ছে ই বলছে একজন ভাইয়া। For centuries, animals have been used as dash for people in experiments to assess the effects of therapeutic and other agents that might later be used in humans। আচ্ছা এটা হচ্ছে গিয়ে কি ভাই 25-এর ই হবে, কারণ আমি আপনাকে বলি যে যখন আমরা কোনো কিছু কারো কিছুর উপর টেস্ট করি সাধারণত এদেরকে সারোগেট বলে। আপনারা কি জানেন যে সারোগেট মাদার বলতে একটা জিনিস আছে? জি ভাই, হ্যাঁ, সারোগেসি নামে তো শাহরুখ ভাই খানের- বিভিন্ন এজেন্সিও আছে, যে হ্যাঁ, তাই একজনের না? বেবি আর একজন ক্যারি করে আর কি। হ্যাঁ, শাহরুখ খান তো এটাই করলো, স্যারোগেটেড কি যেন করলো। সারোগেট, হ্যাঁ আর এটা আমরা শুনি সারোগেট মাদার মাধ্যমে অথবা বাচ্চা নিয়েছে। সো এই জিনিসটা যে সারোগেট হবে কারণ হচ্ছে কি তার উপর আসলে আমি আমার টেস্টটা করলাম, বা তার উপর জিনিসটা আমি পুরো প্রক্রিয়াটা পরিপূর্ণ করলাম। তো এখানে অ্যানিমেলস এর কথা বলছে, যেহেতু এক্সাম্পল দেখলে মনে হয় যে এক্সাম্পল হইতে পারে, বাট এক্সাম্পল না, এটা হচ্ছে সারোগেট, কারণ তারা জিনিসটাকে ক্যারি করতেছে। ওকে 26 কি হবে বলেন? In the informal hearing, কনভিন্সিং লাইক। আচ্ছা, A in the blatant lie. informal hearing, we did even not stand a chance in the face of the dash lie he told। আচ্ছা তাহলে 26 কোনটা বলছেন আপনারা? A blatant lie. হ্যাঁ আচ্ছা ব্লাটান বলতে কি বোঝায় বলেন তো? দেখেন মানে খুব অশোভন, মানে
মানে মানে ব্লাটান্ট একদম ডিসকার্ডস যে একদম খুব বাজে ভাবে, তাই না? একদম খুব বাজে ভাবে যে মিথ্যা কথা। এখানে দেখেন অবভিয়াস, আনকনসিলড, বেয়ার ফেস, আনঅ্যাশেমড, মানে কোনো লজ্জা নাই কিছু নাই, তো অনেকগুলা হইতে পারে, ঠিক আছে? অবভিয়াস, আনকনসিলড মানে হচ্ছে যেটা ঢেকে রাখে নাই, বেয়ার ফেস মানে এটা আর কি উন্মুক্ত। তো ব্লেটেন্টটা বলতে একদম উন্মুক্ত টাইপের কোন একটা মিথ্যা কথা সে বলছে। প্লসিবল মানে কি, যেটা পসিবল হইতে পারে, তাই না? যেটা কি খুব সত্য হইতে পারে, কিন্তু এটা সত্য না। রিজনেবল, বিলিভেবল, ক্রেডিবল। আনঅ্যাশেমড, কনভিন্সিং, ট্যাক্টফুল, এটা কিছুই না, বাট যে সে মিথ্যা কথা যেটা বলছে এটা খুব বাজে মিথ্যা কথা ছিল, এই জন্য এটা হবে ব্লেটেন্ট। 26-এর এ। 27 কি হবে বলেন? It is yet to be ingrained in people C. who are dash to believe that all men are equal and we must not discriminate on account of race, color and creed. So 27-এর কি হবে বলেন? এখানে কিন্তু বলছে যে on account of race, color and creed. সো তার মানে কি জাজমেন্টাল বোঝাচ্ছে বা রেসিস্ট বোঝাচ্ছে। তো রেসিস্ট এখানে কার কোনগুলো হইতে পারে বলেন তো? ইগনোরেন্ট, সেনসিটিভ এটা হবে না, ডেমোক্রেটিকও হবে না, হয় ইনটলারেন্ট বা ন্যারো মাইন্ডেড, এই দুইটার মধ্যে কোনটা হইতে পারে বলেন? ন্যারো মাইন্ডেড তো ভালো। ন্যারো মাইন্ডেডটাই ভালো, এবং এটাই আসলে ঠিক। সারিয়া নাফিস ভাই বি হবে না, ইনটলারেন্ট না। যারা রেসিস্ট তারা আসলে ইনটলারেন্ট হয় না। হ্যাঁ, ইনটলারেন্ট কখন হয়? তারা আর কি মাইরা ফেলে মানুষকে, একদম শেষ করে ফেলে, এটা একটা আলাদা ডিফারেন্ট ইস্যু। বাট যখন যারা রেসিস্ট হয়, যে রেসিস্ট কথাবার্তা বলে যে আমি ফর্সা তুই কালো, তো ওই জিনিসগুলো আসলে খুব চিপ মেন্টালিটি বোঝায়। সো এটা হবে ন্যারো মাইন্ডেড। 27-এর সি। ওকে, বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ 28 নম্বরটা কি হবে বলেন? দ্য সিচুয়েশন ক্যান অনলি বি ড্যাশ বাই ড্যাশ হ্যান্ডলিং দ্য পার্টিস ইনভলভড। বলেন 28 কি হতে পারে? দ্য সিচুয়েশন ক্যান আমি অনলি তো দিছি, এখন আল্লাহই জানে। ডি দিছি, হবে কিনা জানি না। ভাই এ দিছি। আচ্ছা, সি দিছি, সেটেলড এমফ্যাটিক্যালি। আচ্ছা, হ্যান্ডলিং দ্য পার্টি, সিচুয়েশন সাধারণত কিভাবে আর কি কি করে বলেন তো? সিচুয়েশন কি সাধারণত আমরা এভাবে বলি, ম্যানেজ করে হ্যান্ডেল করে ভাইয়া ডি হবে। ম্যানেজ করে বা হ্যান্ডেল করে, তাই না? এটা হবে ডি। ডি সিচুয়েশনটাকে ম্যানেজ করতে শিখে, আমরা বলি না ট্যাক্টফুলি। এবং যেহেতু পার্টির কথা বলছে, ডেমোক্রেটিক প্রসেস বলতে মানে এখানে হচ্ছে ওই অনেকটা মানে ব্যুরোক্রেটিক প্রসেস বোঝাইছে আর কি একটা। হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। যেহেতু ব্যুরোক্রেটিক পাবলিকেটের বিষয় তো এটা আমি মানে বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য ট্যাক্টফুলি আপনাকে করে এবং ম্যানেজ করতে হবে। আচ্ছা, 29 কি হবে বলেন? সি। সি। The committee needs to take action on the extent of this verbal abuse for which he had already been dashed many times before. এটা কি হতে পারে বলেন? সি দিছি। ভার্বাল অ্যাবিউজ বলছে, ভার্বাল অ্যাবিউজ। অ্যাডমনিশ, সতর্ক করে দেওয়া। এটা হবে রিমাইন্ডেড হতে পারে একটা, টোল্ড হবে না অবশ্যই, নোটিফাইড হবে না, স্টপড হবে না, হয় রিমাইন্ডেড মানে তোমার মনে করাই দাও, বা অ্যাডমনিশন। বলেন রিমাইন্ডেড এবং অ্যাডমনিশনের মধ্যে কোনটা হতে পারে? অ্যাডমনিশটাই ভালো, ভাইয়া সতর্ক করে দিছিল, তারপরেও আবার ভার্বাল অ্যাবিউজ করছে, সেই হিসেবে সি। হ্যাঁ এক্স্যাক্টলি, অ্যাডমনিশড। 29-এর সি, অ্যাডমনিশড। ওকে হ্যাঁ ভাই, বলেন। আমার একটা কোশ্চেন। ভাই অ্যাডমনিশ মানে তো এর আরেকটা অর্থ আছে বকা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, বকা দেয়া। এখানে হচ্ছে কি দেখেন, ওটা অনেকগুলো- মৃদুভাবে বকা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, মৃদুভাবে বকা দেওয়া, বাংলা একাডেমি। রিমাইন্ড করা হ্যাঁ, মানে কি? অ্যাডমনিশড অনেকটা মানে ওয়ার্নিং দেওয়ার মতো, দেখেন, আমরা দেখেন ভবিষ্যতে আর যেন না করে। কশন, রিপ্রুভ, রেপ্রিম্যান্ডেড, রিবিউট, রিপ্রোচ, স্কল্ডেড, স্ট্যান্ডেড। এখানে জিনিসটা হচ্ছে কি কি ভার্বাল অ্যাবিউজ যদি কথা বলছে, ভার্বাল অ্যাবিউজ মানে কি গালাগালি করছে, তো এই জন্য কিন্তু আপনি আসলে ওকে শাস্তি দিবেন বা বকা দিবেন, যেটাই করেন। তো এটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট। রিমাইন্ডেড হচ্ছে কি মনে করায় দেওয়া হতে পারে, এই জিনিসটা হচ্ছে অ্যাডমনিশটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। হয় রিমাইন্ডেডটা আপনি যেটা বলতেছেন, আপনি কোনটা বলতেছেন শারিয়ার ভাই? যেটা আমি choose ভাই করছিলেন। রিমাইন্ড, কারণ অ্যাডমনিশ অর্থ তো বকা দেওয়া, এজন্য আমি ওটা অ্যাভয়েড করছি আর কি। কারণ প্রথমে তাকে রিমাইন্ড করা হবে, তারপরে না হয় তাকে কোনো পানিশমেন্ট দেওয়া ওটার তো হবে। দুইটা মিনিং অ্যাকচুয়ালি। সেকেন্ডারি মিনিংটা মানে সতর্ক করে দেওয়া, আর প্রথম মিনিংটা হচ্ছিল মৃদুভাবে তিরস্কার করা। কশন, এটা কিন্তু আরেকটা জিনিস দেখেন, সিনোনিম যেটা দেখালাম, কশন মানে কি যে আপনাকে সতর্ক করে দেওয়া কিন্তু আছে। অ্যাডমনিশের এই যে আপনি যখন ওয়ার্ডে শিখবেন বা ওয়ার্ডের মধ্যে একটা জিনিস মজার কি, আপনি অনেকগুলো সিনোনিম থাকে, বোঝা যায় যে আসলে কাছাকাছি অর্থটা কি। সেটার সেকেন্ডারি মিনিংটা কশন বোঝায়, মানে সতর্ক করে দেওয়াটাও, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর রিমাইন্ডেড, যে আমি যদি বলি ইউ রিমাইন্ডেড মি অফ হারসেলফ, তো জিনিসটা মনে হয় কি মনে করায় দেওয়াটা আর কি মন বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। সো মানে ভালো জিনিস আর কি, ভালো অর্থে রিমাইন্ড ইউজ করে। হ্যাঁ হ্যাঁ,
সো সিটা প্রিফারেবল। 30 নাম্বারটি কি হবে বলেন? ডি। 30 এর সি। হ্যাঁ, স্যার। আচ্ছা, the natural balance between prey and predator has been increasingly dash most frequently by human intervention. আচ্ছা দেখেন, ডিস্টার্বড। হ্যাঁ ডিস্টার্ব, এটা মাস্টার জানাবে সি ভাই আমি বলছিলেন। লিখছি, আমি দেখছি ডিস্টার্বড, কিন্তু ভাবছি যে সি অপশন, আমি কিবোর্ডে সি টাইপ করছি। ঠিক আছে, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এটা আমার ডিস্টার্ব, তো এটা কাটাবে আলটিমেটলি, ভুল করে দাগালে তো কাটা যাবে। হ্যাঁ ভুল করে কাটালে কাটা যাবে। আমার এরকম হয়েছিল, আমার এই আইবির এক্সামের সময় কি ছিল যে 57 ইনটেকে ওই ওয়ার্ডের ফরমেশন শিখাইছি না, দেখাইছি না আপনাদেরকে যে পার্টস অফ স্পিচে বিভিন্ন ফরমেশন থাকে। সো ওই ওয়ার্ডের গুলার মাঝে মাঝে আসে যে কারেক্ট ইউসেজ কোনটা, ইনকারেক্ট ইউসেজ কোনটা। সো আমি পড়ছি কারেক্ট, কিন্তু মাথায় ঘুরতেছিল ইনকারেক্ট ইউসেজ। তো আমি ফার্স্টে একটা দাগাইছি, 3টা ছিল মনে হয়, 3টা না 5টা, একটা দাগাইছি, পরের বার গিয়ে দেখি কি আর মিলাইতে পারতেছি না, তখন দেখছি যে আমি আসলে ভুল দাগাইছি। সো এই জিনিসগুলো সবসময় কোশ্চেনের ইনস্ট্রাকশনও ভালো মতো পড়ে নেবেন, ঠিক আছে? সবসময় ইনস্ট্রাকশন ভালো মতো পড়ে নেবেন, কারণ অনেক সময় অনেক ধরনের কথা লেখা থাকে। আচ্ছা, সো মোটামুটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সবাই বুঝতে পারছেন? বলেন জি কার ভাইয়া। কয়টা হইলো? হ্যাঁ গেছে, 3-4টার মতো ভুল গেছে। আচ্ছা, 60% এর উপরে পাইছেন তো নাকি সবাই? ঈশা 1টা 2টা 3টা। হ্যাঁ, মোটামুটি 60%ও যদি আপনাদের এখন থাকে, আপনারা অনেক ভালো পজিশনে আছেন, ঠিক আছে? এটাকে আরেকটু নার্চার করতে হবে, আরেকটু শাইনিং করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনারা দেখা যাবে যে 80% এর উপরে মার্কস নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি বলছে যে এই আর কি টাইটেল লিখছে যে 5টা ভুল, সমস্যা নেই ভাইয়া, আপনি আরেকটু যদি একটু পলিশ করেন, আপনাকে আরেকটু প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ এটা পেরে যাবেন। আপনারা চাইলে অনলাইনেও কিছু আছে যে majortest.com, তারপর crackset.com, ওগুলাতেও প্র্যাকটিস করতে পারেন, ইন্ডিয়া বিক্সেও ট্রাই করতে পারেন। বাট আমি প্রিফার করব যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য সাইফুরস এর যে একটা বই আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর, ওই বইটা পড়তে পারেন, বইটা বেশ ভালো। আচ্ছা, 31 নাম্বারটা কি হবে বলেন? Yesterday, despite several attempts, I could find no better solution. Find no better solution. এটা কি হবে? হ্যাঁ এই তো দিলাম। I could find no better solution. I could found no better solution. Found তো হবে না, I can find any better solution, এটা হবে না। তো এটা অ্যানসার হচ্ছে 31 এর এই লাগতেছে আমার কাছে। সো এটা 31 এর এই হবে। হ্যাঁ, I could find no better solution। যদি any দিয়ে বলতাম তাহলে হয়তো কি I could not find any better solution। could not find যদি থাকতো তাহলে any better solution হতো, যেহেতু could not নাই, so could find no better solution, মানে কোনো ভালো সলিউশন সে পায় নাই। 32টা কি হবে বলেন তো? কনকার ইন হবে, উইথ হলো পার্সনের সাথে, ইন হচ্ছিল বস্তুর সাথে। আচ্ছা, কনকার ইন, কনকার ইন কি আছে দিতে ভাই? ডিতে? হ্যাঁ দাঁড়া আমি দেখি না, আমি তো সলভ করি না। আই ডোন্ট নো অ্যাজ এ কনকার উইথ ইওর ডিসিশন, কনকার উইথ হবে না, কনকার ইন ইওর ডিসিশন টু ট্রাই এন্ড, আচ্ছা টু ট্রাই এন্ড সাধারণত না হয় না, টু ট্রাই টু হয় সাধারণত। হ্যাঁ, এটা মনে রাখবেন। ট্রাই এন্ড ফাইন্ড এই জিনিসটা, ট্রাই এন্ড রিপেয়ার না, ট্রাই টু রিপেয়ার, ট্রাই টু ফাইন্ড এই জিনিসটা মনে রাখবেন। সাধারণত অনেক জায়গায় দেখবেন ট্রাই এন্ড ফাইন্ড, এই জিনিসটা না, ট্রাই টু। সো এটা অ্যান্সার হচ্ছে ডি, দ্যাট আই কনকার ইন ইওর ডিসিশন টু ট্রাই টু রান ফর অফিস। ওকে, 32 এর ডি। 33 এরটা কি হবে বলেন? এ দিছি, আল্লাহ জানে। 33 এর এ দিছেন, কি আছে আমরা একটু পড়ি। ডি দিছি ভাইয়া। The reason that, আচ্ছা, the reason that the number of accidents, এটা হচ্ছে সিঙ্গুলার, is this year is greater than that of last year। এই দেখেন is because তো হবে না, is because কি হবে? রিজন আছে, তাহলে কি because হবে? না ভাই, এটা বলেন তো, রিডান্ডেন্সি। এত বড় ভুল। তাইলে তো ই তো ইও হবে না তাইলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার আবার চিন্তা করেন কোনটা হতে পারে। ও ঢাকা এত ঢাকা। বড় ভুল কেউ করে, এটা তো ইজিয়েস্ট। তাহলে হয়েছিল হ্যাঁ ডি ভাই, আমি এটা বুঝলাম না, ওইটা আর কি ডিটা আর কি চোখেই পড়ে নাই। আচ্ছা, এটা হচ্ছে 33 এর ডি, is greater than that of last year is that Americans are now speeding at a higher rate। ওকে, আচ্ছা, এরপরে যান 34 এ। 34 এর বি দিছি ভাই। 34 ই দিছি 34 এর বি। বি মোর আবার প্রেফারেবল, দুইটা রেডান্সি। আচ্ছা যাক, সাধারণত More মোর preferable। প্রিফারেবল বলার দরকার হয় না, ঠিক না? না, মোর প্রিফারেবল ঠিক নাই ভাই, ইট ইজ প্রিফারেবল, এটা হচ্ছে পারফেক্ট ইউসেজ। মোর প্রিফারেবলটা
এটা হচ্ছে গিয়ে রং ইউসেজ। আপনি এটা হচ্ছে দেখেন মোর প্রিফারেবল আপনি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু কারেক্ট হচ্ছে প্রিফারেবল, এটা এমনিতেই কম্পারেটিভ। ওকে, আচ্ছা আমরা দেখি বান্না ফাউন্ড দ্য নিউ জব মোর প্রিফারেবল টু দ্য ওয়ান হি হ্যাড লেফট সো হি ডিসাইডেড টু কন্টিনিউ অন। আমি ধরলাম যে মোরটা হবে না, প্রিফার টু দ্য ওয়ান হি হ্যাড লেফট সো হি ডিসাইডেড টু কন্টিনিউ অন। আচ্ছা কন্টিনিউ অনে আমার একটু সমস্যা হচ্ছে, কন্টিনিউ অন সাধারণত হয় না, শুধু কন্টিনিউ। কন্টিনিউ অন কি, কন্টিনিউ অন দ্য জব যদি বলতাম তাহলে তাও ঠিক থাকতো। কন্টিনিউ অন দ্য জব যদি বলতাম তাও ঠিক থাকতো, এখানে কন্টিনিউ অন শুধু বলতে, শুধু কন্টিনিউ বলে নাই, তাহলে এটাও ধরলাম যে ভুল হইতে পারে, হাতে রাখলাম। মোর প্রিফারেবল টু দ্য ওয়ান হি হ্যাড লেফট সো ডিসাইডেড টু কন্টিনিউ ফর এ ওয়াইল। আচ্ছা এটা হইলে হইতে পারে, কিন্তু ভাই যে মোর আছে তো, হ্যাঁ মোর আছে এটাই বলতেছি, প্রিফারেবল টু দ্য ওয়ান হি হ্যাড লেফট সো হি ডিসাইডেড টু কন্টিনিউ, এটাও কিন্তু হইতে পারে। সো তার মানে কি এটা হচ্ছে আর এটা হচ্ছে বেটার অপশন দুটো আমি পেয়ে গেছি অলরেডি। এটা মোরটা তাহলে সি আর ডি এর মধ্যে কোনটা হবে, মোরটা বাদ দিলে দুটো অপশন ডি, প্রিফারেবল টু দ্য ওয়ান হি হ্যাড লেফট সো হি ডিসাইডেড টু কন্টিনিউ। কন্টিনিউ অন দ্য জব যদি বলতাম তাহলে ঠিক ছিল, কিন্তু শুধু কন্টিনিউ অন আসলে হবে না, শুধু কন্টিনিউ। ওকে, আচ্ছা এরপর আমরা যাই, এটা বলেন 35 কে পার্সেন্ট। More important than ঢাকা। winning is developing the ability to work together and developing leadership skills. এটা কিন্তু আমরা দুইটা জিনিস, তাই না? বি দিছি 35 বি। আচ্ছা এখানে দেখেন ডেভেলপিং দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক আর অ্যাবিলিটি টু ওয়ার্ক দুটো কি সেম কথা? এখানে দেখেন আরেকজন সি যারা বলছেন সি তে ইজ আছে, এখানে দুইটা জিনিস বেটার, দুইটা জিনিস যদি বেটার হয় তাহলে কি তারা প্লুরাল, সেখানে অবশ্যই ইজ এর জায়গায় আমাকে আর আনতে হবে। ওকে, আচ্ছা আর এখানে কি সমস্যা, দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক, অ্যাবিলিটি টু ওয়ার্ক ভাই কখনো হবে না, কারণ কি ডেভেলপিং দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক এবং ডেভেলপিং লিডারশিপ স্কিল দুইটা সেম জিনিস, আর শুধু অ্যাবিলিটি টু ওয়ার্ক এবং অ্যাবিলিটি টু ডেভেলপ দুইটা আলাদা জিনিস। সো ডেভেলপিং কথাটা যদি না থাকে তাহলে আপনার সেন্টেন্সের অর্থই চেঞ্জ, সো এ হবে না, কারণ এখানে ইজ না ইজ আছে, এখানে হবে আর। বি হবে না কারণ এখানে অর্থ চেঞ্জ, এখানে হবে না আর নাই। ডিটাতে মোর ইম্পর্টেন্ট দেন উইনিং আর ডেভেলপিং দ্য এবিলিটি টু ওয়ার্ক উইথ আদার্স এন্ড ডেভেলপিং লিডারশিপ স্কিলস, এটা হইতে পারে। হ্যাজ বিন, আচ্ছা হ্যাজ বিন তো দরকার নাই আমার, তাই না? সো আমার আর বললে হবে, যেটা ইউনিভার্সাল ট্রুথের মতো, সো এটাও বাদ। সো অ্যানসার হচ্ছে ডি। এটা বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা 36 নাম্বারটা বলেন কি হবে? হোপিং টু অ্যালিভিয়েট সাম অফ দ্য ফিনান্সিয়াল বার্ডেনস অফ আ গ্রোয়িং পপুলেশন। সবসময় মনে রাখবেন আইএনজি দিয়ে যুক্ত হয়েছে, তার মানে কি এটা একটা মডিফাইং ক্লজ হবে, সেটা পরবর্তীতে যে কাজটা করছে তাকেই আনতে হবে। শারিয়ান নাফিস ভাই ই বলছে, আচ্ছা দেখি শারিয়ান নাফিস ভাই ই বলছে, আচ্ছা ম্যাক্সিমাম ই বলতেছে, ফাইন ভেরি গুড, তার মানে আপনার পার্সেন্ট। সো আমার দা কান্ট্রি গভর্নমেন্ট লাগবে, সো প্রপার্টি ট্যাক্স এটা হবে না, আর বিটা হবে না, সি ডি আর এর মধ্যে যে কোনো একটা হবে। সিতে কি আছে, দ্য কান্ট্রি গভর্নমেন্ট রেজ প্রপার্টি ট্যাক্সেস বাই 11% ইনক্রিজ। দেখেন এখানে রেজ আছে একবার, আবার ইনক্রিজ আছে, রিডান্ডেন্সি। রেজড বাই 11% প্রপার্টি ট্যাক্সেস, এটা দেখেন ভাই এন 11 আছে, এন 11 কি ঠিক আছে এখানে এই লাইনটাতে? কোনটাতে? সি নাম্বারের লাইনে আছে ট্যাক্সেস বাই এন 11। বাই এন 11% বলা যায়, মানে একটা এটার কি একটা ইডিওমেটিক এক্সপ্রেশন বলা যায়, কিন্তু এখানে মেইন সমস্যা রেজড এবং ইনক্রিজ দুইটা ভুল, রিডান্ডেন্ট। জি ভাই ঠিক আছে। কান্ট্রি গভর্নমেন্ট লাস্ট ইয়ার রেজড বাই, কান্ট্রি গভর্নমেন্ট লাস্ট ইয়ার না, এটা ভুল হয়েছে। সো এই একটাই বাকি, দ্য কান্ট্রি গভর্নমেন্ট রেজড প্রপার্টি ট্যাক্সেস বাই এন 11% লাস্ট ইয়ার, এবং টাইমটা সাধারণত আমরা সবার লাস্টে দেওয়ার চেষ্টা করি, লাস্টে। ওকে, আচ্ছা এটা কি হবে? I would like to thank whoever it was that wrote the piece of music. It has given me such pleasure. B দিছি ভাই। এটা কি দিছেন? ডি, বি বাংলাদেশ। আচ্ছা দেখি আমরা এটা একটু পড়ে নেই আমি একবার 37 এর। আচ্ছা I'd like to thank whoever it was, আচ্ছা I'd like to thank whomever হবে না, thank whomever হবে না, whoever it was that wrote, এটা whoever টা মাঝখানে চলে আসছে, সো বি সি ডি এমনি বাদ,
এ আর ই সেম। এ আর ই কি সেম? কি দেখি, ভাই এখানে তো ঝামেলা। মানে বিসিডিটা তো বাদ, হ্যাঁ, সেটাকে হ্যাঁ, আমি হ্যাঁ। বাদ দিয়ে দিলাম। এ আর ইটা একটু পড়ে নেই আমি, হ্যাঁ। আই লাইক টু থ্যাঙ্ক হুএভার ইট ওয়াজ দ্যাট রোট দ্যাট পিস অফ মিউজিক। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে কি ভাই, একটা কোলন আছে আর এখানে একটা কমা আছে। কোলন আর কমার মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে আপনাকে, এবার এটা বলেন। কিছু হইলো ভাই, এত মনে করছি এটা কোনো mistake। কথা? রে, আচ্ছা, এই কারণে বলেন। অন্যটা দাগাইলাম। আচ্ছা বুঝতে মারো। বলেন। এটা হবে এ আর এর মধ্যে এ হবে অ্যান্সার, কারণ আপনাকে একটু বলি আমি, হ্যাঁ। আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। হোয়াইট বোর্ডে যাই আমি একটু। আচ্ছা, যদি কোলন থাকে, মনে করেন কোলন, তাহলে এটা মানে কি বুঝে জানেন, যে আপনি আগের লাস্ট সেন্টেন্সে, মানে কোলনের আগের সেন্টেন্সে, প্রিভিয়াস সেন্টেন্সে যা বলছেন এই সম্পর্কে আপনি আরো বেশি কথা বলবেন, বা এটা সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দিবেন। যেমন দেখেন যে এই সেন্টেন্সে কি বলছে, আই উড লাইক টু থ্যাঙ্ক হুএভার ইট হ্যাজ রিটেন, হুএভার ইট ওয়াজ দ্যাট রিটেন দ্যাট পিস অফ মিউজিক। আমাকে এটা খুব বেশি প্লেজার দিছে। দেখেন, আপনি কিন্তু এটা সম্পর্কে আরো বেশি ইনফরমেশন দিছেন। সো কোলন থাকলে পরবর্তীতে আপনি আসলে আরো বেশি ইনফরমেশন দিছেন। কিন্তু কমা থাকে, তাহলে হচ্ছে গিয়ে কি বোঝায়, ফার্স্টে আপনি একটা ইনফরমেশন দিচ্ছেন, সেকেন্ডে আপনি আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছেন। মানে আপনি দুই ধরনের ইনফরমেশনও হইতে পারে, কোনো সমস্যা নাই। দুইটা ক্লজকে যখন কানেক্ট করবেন কমা দিয়ে, দুই ধরনের ইনফরমেশনও সমস্যা নাই। যেমন আমি যদি বললাম যে আই লাইক টু প্লে ক্রিকেট, কমা হি লাইকস টু প্লে ফুটবল, দুইটা ডিফারেন্ট জিনিস, সমস্যা নাই। কিন্তু আমি যদি মাঝখানে কোলন দিয়ে দেই, তাহলে কি হবে, হি লাইকস টু প্লে ফুটবল কোলন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ হিজ ফেভারিট প্লেয়ার। তাহলে কি ফুটবল সংক্রান্ত আমি আরো বেশি ইনফরমেশন দিলাম। সো কোলনের পরে সাধারণত আমরা আরো বেশি ইনফরমেশন দেই। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ভাই আমি একটু কথা বলতাম। বলেন ভাইয়া। ভাইয়া এই যে হুএভার আর হুএভার এর মধ্যে আমি একটু দেখলাম, সেটা হচ্ছিল যে যে এখানে হচ্ছিল কি আই লাইক টু থ্যাঙ্ক হিম, মানে আমি কাকে আর কি জানাবো, মানে হিমটা একটা অবজেক্ট। তো হুএভার ইউজ করা হয় যদি কেউ সাবজেক্ট হিসেবে থাকে তখন, আর হুমএভার টু ইউজ করা হয় যখন অবজেক্ট হিসেবে, যেরকম আই উড লাইক টু থ্যাঙ্ক হিম। সো এখানে হু আমি কখন ইউজ করতে পারবো না, বা হুএভার এখানে ইউজ করতে হবে হুম বা হুমএভার। এই যে আমি দেখলাম আর কি, এই যে গুগলের যেটা, ওইখান থেকে আমি মানে পড়ে নিছিলাম একটু হুমএভার ও হুএভার এর পার্থক্য। এখানে ভাই আপনার একটা জিনিস বুঝতে হবে, হুটা কি হয়, হুটা যখন ইউজ করি, যখন আমি হুটা ইউজ করি, তখন হু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আসে। আর যখন হুম থাকে তখন কিন্তু সরাসরি আমি ভার্ব বসাই দিই, তাই না? এখানে দেখেন হুএভারের পরে কিন্তু আমি একটা ইট আনছি, তারপর একটা ভার্ব আনছি। তার মানে পরের পার্টটাতে আমার আসলে এমফাসিসটা বেশি। হু আর হুমের মধ্যে ডিফারেন্সটা এখানেই। হুমেভার যখন আমি যে আই লাইক টু থ্যাঙ্ক হিম, এটা দিয়ে কিন্তু আমার মেন এমফাসিসটা, আমার এমফাসিসটা হচ্ছে গানটা কে লিখছে। ব্যাপারটা বুঝেন, আই লাইক টু থ্যাঙ্ক হিম, আপনার কথাটা রাইট, যে আই লাইক টু থ্যাঙ্ক হিম, হি হ্যাজ রিটেন দ্যাট পিস অফ মিউজিক, ফাইন ছিল। কিন্তু এখানে কি বলছে, আই লাইক টু থ্যাঙ্ক হুএভার হ্যাজ ইট ওয়াজ হু হ্যাজ রিটেন দ্যাট পিস অফ মিউজিক। মানে কি, যে গানটা সুন্দর করে লিখছে, মানে আমার মেন সাবজেক্টটা কিন্তু আসলে ওইখানে, মানে সাবজেক্ট পোর্শনটা কিন্তু আমার ওইখানে, যে কে গানটা লিখছে। বুঝা গেল? আই উড লাইক টু থ্যাঙ্ক হিমটা আপনার ওই পর্যন্ত রাইট ছিল, কিন্তু এর পরের যে পার্টটা, যে কে গানটা লিখছে, এটা হচ্ছে আমার মেন এমফাসিসের পোর্শন। হুএভার এটা বাংলা করলে খুবই সুন্দর হয়, মানে বাংলা করলে বুঝতে একটু সুবিধা হয়। যেমন হুএভার আসলে মানে যেই হোক না কেন, মানে বা যে হোক, মানে যেই গানটা লিখুক না কেন। আর হুমেভার আসলে যাকে, যাকে অর্থ আসলে যাকে, মানে যাকে গানটা আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ ভাইয়া, এখানে যে জিনিসটা আর কি গ্রামাটিক্যালি বোঝা যায় সেটা হচ্ছে যে এখানে যে রোটটা ভার্ব, এই ভার্বটার সাবজেক্ট কি, সাবজেক্ট খুঁজে বের করলে আমরা এই যে হুইবার। হ্যাঁ, এক্স্যাক্টলি ভেরি গুড। উনি কিন্তু আরো, এই যে রাইসুল ভাই কিন্তু আরো সুন্দরভাবে বলছে যে এই রোডটা কে, এই রোডটার সাবজেক্টটা কি। এই রোডটার সাবজেক্টটা কিন্তু হুএভার, এটা কিন্তু আপনি হুমেভার দিয়ে বলতে পারবেন না। মানে আমার এমফাসিসটা কিন্তু এখানেই চলে গেছে, যে গানটা কে লিখছে। আপনি যেটা বলছেন যে হিম হইলে অবশ্যই হুমেভার, এবং হি বা শি অ্যান্সার হইলে হু, কিন্তু এটা সবসময় গিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে গেলে এটা আসলে খাটানো খুব টাফ হয়ে যায়। ঠিক আছে? বুঝা গেছে? জি ভাই, জি ভাই। ওকে, তাহলে আমরা 38-এ যাই। It is highly desirable that you furnish evidence of your expenses before you submit your final accounts. এটা অ্যানসার কি দিবেন আপনারা? এ দিছি ভাই। 38-এর এ।
আচ্ছা এই অন্য অপশনগুলো দেখি আমরা। ইট ইজ হাইলি ডিজায়ারেবল দ্যাট ইউ ফার্নিশ ডি। Sharia Nafis by this that you furnish evidence of your expenses, before you submit your, আচ্ছা এটা হইতে পারে you should, that highly desirable that হবে না, you should হবে না, কারণ কি সাবজাংটিভ। desirable এটা একটা সাবজাংটিভের রুলে পড়ে গেছে। it is highly to be desired that, highly to be desired কোনো দরকার নাই, you must furnish evidence of your expenses before you submit your accounts, you should have to আচ্ছা এটা হইতে পারে you should have to supply evidence of your expense, এটা হবে না। আচ্ছা এ আর ডি এর মধ্যে ডিফারেন্সটা কি বলেন তো? ওইখানে তো ভাই আমি একটা অর্থই অনেকটা কমায় ফেললাম না দিতে। অর্থটি কমাই গেছে না যে ইউ মাস্ট মানে কি এটা একটা রুলই আছে না, এটা কিন্তু কোনো রুল নাই, এটা কিন্তু কোনো রুল নাই। এখানে বলছে যে আপনি মনে করেন সাপোজ আপনি পরীক্ষার খাতা চেক করবেন, সো আপনি ডিজায়ার কি করেন যে মেইন পয়েন্টগুলো আপনার নীল কলমে দাগানো থাকবে বা পয়েন্টগুলো নীল কলমে দাগানো থাকবে, কিন্তু এটা কি কোনো রুল আছে যে না তোমার নীল কলম ইউজ করতে হবে? এটা কিন্তু কোনো রুল নাই। সো এখানে এই কথাটাই বলছে হাইলি ডিজায়ারেবল। সো আপনার প্রথমে মাথায় রাখতে হবে যে এখানে আসলে সেন্টেন্সটা কি বলছে, কি অর্থ বোঝাচ্ছে, এখানে যেটা অর্থ বোঝাচ্ছে এটার কাছাকাছি হইতে হবে। সো আমি যদি এ বি সি এবং ডি বাদ দিয়ে দিতে পারি তাহলে বাকি থেকে ডি আর এ, ডিটাতে অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউ মাস্ট চলে আসছে, সো এটা আমি দিতে পারতেছি না, এটা অ্যানসার হবে এ। আচ্ছা এরপরে যাই, আফটার ওয়ার্কিং ফর 2 hours the essay started to take shape, দেখলেই বোঝা যাচ্ছে এখানে ড্যাংলিং মডিফায়ার হয়েছে, তাই না? ই, এটা হচ্ছে ই ই ই এখানে না, এসে না। অর্থ এফোর্ট। আফটার ওয়ার্ক এটা 39 ই হবে, দাঁড়ান একটু দেখে নিই আমি, দাঁড়ান চিন্তা করে নিই। দেখেন এখানে ইটা কেন হবে না, দেখেন আফটার ওয়ার্কিং ফর 2 hours এখানে সাবজেক্ট হয়ে গেছে দ্য স্টুডেন্টস এসে, আচ্ছা আচ্ছা সরি এটা হবে না, ই হবে না, ঠিক আছে? সো এ হচ্ছে না, তাহলে বাকি থাকে কি বি সি আর ডি। when the essay started to take shape after he had worked on it for 2 hours he began to hope, দেখেন started to take shape after he had worked মানে কি টেন্সটাও পারফেক্টলি ইউজ হয়েছে, আগে কাজ করছে তার মানে পাস্ট পারফেক্ট, তো বিটা আমি হাতে রাখলাম। when the essay started to take shape after he had worked on it for 2 hours he began কখনো হবে না, began হবে, began তো হবে না, তাহলে যে আমার হ্যাজ বা হ্যাভ লাগতো এরকম কিছু। when the essay started to take shape after working on it for 2 hours he began, আচ্ছা আফটার ওয়ার্কিং ফর 2 hours না, জিনিসটা যদি আমি পাস্টের কথা বলতেছি সেখানে আমার টেন্সটা পারফেক্ট করতে হবে, সো পাস্ট পারফেক্টটাই আমার প্রিফারেবল, সো এটা অ্যানসার হচ্ছে বি। when the essay started to take shape after he had worked on it for 2 hours he began to hope, ঠিক আছে? যদি একটা সাইমultaneously একটা পর একটা ঘটনা ঘটছে, আগে সে কাজ করছে, তারপরে সে স্টার্টেড টেকিং শেপ, দেন হচ্ছে সে হোপ করা শুরু করছে। আচ্ছা 40 এর অ্যানসার কি হবে? বি। 40 এর বি, বি বাংলাদেশ। আচ্ছা 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 এখানে চিন্তা করতে হবে যে ভাইয়া ইন্ট্রোভার্টসটা এখানে কি আপনার কি বুঝাইছে, এটা কি ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ নাকি হচ্ছে অন্য কিছু, এটা চিন্তা করে দেখেন তো। এটা ভালো করে চিন্তা করেন যে এটা কি কোনো জেনারেল ট্রুথ বলছে নাকি এখানে বলছে যে আর কি এখন পর্যন্ত যারা ইন্ট্রোভার্ট ছিল, এটা জেনারেল ট্রুথ মনে হচ্ছে ভাই। এটা হচ্ছে জেনারেল একটা ট্রুথের কথা বলছে। ইন্ট্রোভার্ট যারা, এটা তো সবসময় তাদের জন্য সোশ্যালাইজ করা টাফ, তাই না? সোশ্যালাইজ করা টাফ, সো এটা অ্যানসার হচ্ছে 40 এর এ, দোজ হু আর ইন্ট্রোভার্টস অল দেয়ার লাইফস, ঠিক আছে? 40 এর বি না, মানে বিটা দিলে আপনার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হবে না, কিন্তু এখানে অর্থটা আপনার চেঞ্জ হয়ে আসতেছে, যারা সারা জীবন, মানে এখানে বোঝা যাচ্ছে ইন্ট্রোভার্ট কেউ কেউ হয়তোবা সারা জীবন ইন্ট্রোভার্ট থাকে, আবার কেউ কেউ থাকে না, এরকম জিনিস বোঝাচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে সোশ্যালাইজিং ইজ নট ইজি, যারা সারা জীবনই ইন্ট্রোভার্ট থাকে, সো এটা অ্যানসার হচ্ছে এ। ওকে আচ্ছা 40 শেষ। এখানে মনে আপনাদের বেশ কিছু ভুল হয়েছে, তাই না? সেন্টেন্স কারেকশনে জি ভাই 2 3 ছোটখাটো কি বেশ কিছু ভুল হয়েছে, এই ব্যাপারগুলো আমাদের আরেকটু নার্চার করতে হবে। আপনাদের এখান থেকে আপনারা প্র্যাকটিস করতেছেন কোথা থেকে সেন্টেন্স কারেকশন?
ভাই ক্লিপস আর ব্যারন্সি আপাতত করছি, এখনো জিম্যাট রিভিউতে যাই নাই। ক্লিপস টোফেলে তো আসলে খুব একটা সেন্টেন্স কারেকশন নাই, এখানে এরর ডিটেকশন আছে। আপনারা ইয়াতে এসে ব্যারন সেট থেকে কোত্থেকে করতেছেন বলেন তো? বা আমি মেজর টেস্ট ওখান থেকে দিয়েছি, আর সেদিন জিআরই বুক থেকে দিয়েছিলাম, বিগ বুক থেকে। জিআরই বিগ বুকে কি সেন্টেন্স কারেকশন আছে নাকি? না, আপনার ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ওগুলো আছে। আচ্ছা, সেন্ট ব্যারন সেটে আপনাদেরকে হয়তোবা ইয়া থেকে কি বলে এই ক্যাপশন থেকে একটা বই, যদি আপনারা অফলাইন ক্লাস করতে মানে কোচিং এ ক্লাস করতে আপনাদের একটা বই দিত। ব্যারন সেটের পিছনে 6টা মডেল টেস্ট আছে না? ভাই স্যাটার কোন এডিশনটা ভাই? অনেকগুলোতে এডিশন আছে, কততম এডিশনটা ভাই? এটা হচ্ছে পুরান এডিশন, একদম পুরান এডিশন। আমি দরকার হলে আপনাদেরকে আমাকে এই রাইসুল ভাইয়া, আপনি আমার আজকে রাতের বেলা একটা নক দিয়েন তো, রাত 8টা-9টার দিকে, তাহলে আমি আপনাদের গ্রুপে একটা পিডিএফ শেয়ার করব। ওই পিডিএফটা হচ্ছে পুরান। জি ঠিক ভাই, আছে, এই গ্রুপ ঠিক আছে জি। ওই পিডিএফটাতে 6টা মডেল টেস্ট দেওয়া আছে। হ্যাঁ, পিছনে 6টা মডেল টেস্ট দেওয়া আছে। ওইটার সেকশন মনে হয় 10টা থাকে। হ্যাঁ, এটার সেকশন 3, 6 আর 10 আর 4, এই 4টার মধ্যে মোটামুটি সেন্টেন্স কারেকশন আর এরর ডিটেকশন দেওয়া থাকে। আপনারা জাস্ট চেক করলে বুঝবেন। সো এখান থেকে সলভ করেন। ওগুলার পিছনে আবার ইয়াও দেওয়া আছে, এক্সপ্লেনেশনও দেওয়া আছে যে কেন হবে না কেন হবে। সো এখান এই ব্যারন সেট বইটা খুব চমৎকার একটা বই। ওগুলা সলভ করলে আপনারা আরো বেশি আইডিয়া পাবেন। তারপর তো কোশ্চেন সলভ করবেনই। যত বেশি প্র্যাকটিস করবেন তত জিনিসগুলো আপনাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জি তা রাইস ভাই আমাকে জাস্ট একটা রাতে একটা নক দিন। হ্যাঁ, যে আমি ওকে ভাই, শেয়ার করে দিই। ওকে ওকে জি ভাই, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার বলেন অ্যানালজি কে কে প্র্যাকটিস করছেন আপনারা? ভাই প্রথমে 3-4টা করছিলাম, পরে দেখি মাথা হলে না নাকি? আচ্ছা, অ্যানালজিটা ভাই এখন না আর কি খুব একটা আইবিএ তে আসে না। বাট আপনি যদি আসে খুব একটা, সরি না না আসে না, একদমই আসে না। কিন্তু আপনি যদি মনে করেন যেহেতু আপনারা জব ফিল্ডেও আছেন, সো জবের এক্সাম গুলোতে বিভিন্ন প্রাইভেট ব্যাংকের এমটিও এক্সামে, তারপর হচ্ছে মনে করেন বিভিন্ন বিসিএস ও আসে, তারপর বাংলাদেশ ব্যাংকের এক্সামে আসে, সরকারি ব্যাংকগুলোর এক্সামে আসে, বিভিন্ন যত ধরনের এক্সাম আছে মনে হয় গ্যাস ফিল্ড সবগুলোতেই কিছু না কিছু মাঝে মাঝে অ্যানালজি চলে আসে। সো এটার কোনো হার্ম নাই, আপনি যদি একটু প্র্যাকটিস করেন কোনো সমস্যা নাই। আমরা নিজেরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, একের অ্যান্সার কি হবে বলেন তো? এ নেস্ট বার্ড, নেস্ট আর বার্ড, তাই না? নেস্ট আর বার্ড যেহেতু বলছে, তাহলে হচ্ছে কি কেভ, বিয়ার, ফ্লাওয়ার, পেটাল হবে না, উইন্ডো, হাউস। এখানে বলছে নেস্টের মধ্যে বার্ড থাকে, মানে হচ্ছে ওদের আবাসস্থল বোঝাচ্ছে। সো কেভের মধ্যে বিয়ার থাকে, বাস্কেটের মধ্যে অবশ্যই ডগ থাকে না, হানির মধ্যে বি থাকে না। সো এটা অ্যান্সার এ, এটা দেখলে বোঝা যায়। আচ্ছা, ফক্স, চিকেন। ফক্স সাধারণত চিকেনকে খেয়ে ফেলে, তাই না? বা মাউসকে খেয়ে ফেলে। হ্যাঁ, তো এটা বোঝা যাইতেছে যে র্যাট মাউস হইতে পারে, ক্যাট মাউস হইতে পারে। কোনটা হবে? র্যাট মাউস তো হবে না। র্যাট আর মাউস, র্যাট আর মাউসের মধ্যে ডিফারেন্সটা কি? ছোট ইঁদুর আর একটা বড় ইঁদুর, তাই না? আচ্ছা, এটাই হবে ভাই ইঁদুর আর হচ্ছে চিকা। ইঁদুর আর চিকা। আচ্ছা, যাই হোক, এটা মনে কোনো জেন্ডার আছে জানি না, বাট র্যাট আর মাউস কেন বলে যাই না। আচ্ছা, ক্যাট, মাউস যেটা ধরে আরাম ওইটা। হ্যাঁ ভাই বলেন কোনটা? না ভাই, মানে গ্রামে আর কি ক্লাসিফিকেশন করে আর কি, ইঁদুর কোনটা চিকা কোনটা, সেই হিসেবে। ভাই একটা মুভি আছে না, র্যাটাটুলি, দেখছেন? র্যাটাটুলি, হ্যাঁ, ওদের শেফ থাকে, তাই না? ওটা কিন্তু ভাই ইঁদুর না, ওটা মূলত চিকা। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। মানে শেপ থাকে যেটা আর কি আপনার। বুঝছি, এটা খুব সুন্দর একটা অ্যানিমেটেড মুভি, খুব ভালো অসাধারণ লাগছে, অসাধারণ একটা মুভি। আচ্ছা, এবার আমরা যাই 3 নম্বরে, টিচার, স্কুল। এটা কি হবে বলেন? স্কুলে টিচাররা পড়ায়, ওয়েট্রেস না? রেস্টুরেন্টে থাকে। আচ্ছা, মোহাম্মদ ওহিদ ভাই বলছে র্যাট ইজ বিগ, মাউস স্মল স্পিসিস। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ। টিচার, স্কুল, বলেন এটা কি হবে? স্কুলে টিচাররা পড়ায় বা স্কুলের টিচাররা জব করে, যে কোনো কিছু। আর ওয়েট্রেস থাকে রেস্টুরেন্টে। ওয়েট্রেস রেস্টুরেন্ট। ডেন্টিস্ট টুথ নিয়ে কাজ করে, ফিশ ওয়াটারে ফিশ থাকে, মানে এটা ওদের থাকতেই হবে, এছাড়া বাচ্চার উপায় নেই। স্টুডেন্ট, রুমের মধ্যে সেরকম কিছু নাই। সো বি আর ডি এর মধ্যে বিটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ওয়েট্রেস রেস্টুরেন্টে জব করে। আচ্ছা, পেবেল আর বোল্ডার, এটা কি হবে বলেন?
পন্ড এন্ড ওশান। পন্ড এন্ড ওশান। পেবেল আর বোল্ডার বলতে কি বোঝায় বলেন তো? মানে যে রক, স্মল রক, এই স্মল ছোট ছোট নুড়ি rock পাথর এবং ভাই, নুড়ি বড় পাথর বড়। বল না, সিলেটে ছোট ছোট পাথর থাকে হ্যাঁ যেগুলো। হ্যাঁ হ্যাঁ, ছোট আর এক্স্যাক্টলি। বড়। এটা হবে পন্ড আর ওশান। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে পোডল আর ডগ। ভাই পোডল মানে আমি জানি না, পোডল মানে কি বলেন তো, তারপর চিন্তা করতে হবে। পোডল বলতে কি বোঝায়, কেউ জানেন? এই খাবার, কুকুরের খাবার, কুকুরের খাবার? ডগ ব্রেড, তাই তো ভাই? না গুগল না আমার ভাইয়া, তো option গুগল দেখে- করলাম আমার তো ভাইয়া, option গুগলে দেখে- দেখাচ্ছে যে ডগ ব্রেড। আপনার অপশন দিকে মনে হচ্ছে কোনো ব্রিড বা কোনো জাত হচ্ছে, ও সরি তাই না? সরি, ব্রিড, আমি ভাই চোখে দেখতে ভুল ভাইয়া করছি। আচ্ছা এটা কিন্তু ক্ষুদ্র পোষা কুকুর বিশেষ বলতেছে গুগল আর কি। এটা মানে একটা হ্যাঁ, বিশেষ ব্রিড জাত। ব্রিড, কারণ জাত, ডগ ব্রিড। সরি, আমি ব্রেড দেখে ফেলছি, আমি খেয়াল করি নাই। আরেক আমার জায়গায় কাছে আছি তো। অপশনগুলো দেখে আমার কাছে মনে হইতেছে যে এটা আর কি কোনো ব্রিড টাইপের কিছু একটা হবে। জি ভাই, কুকুরের জাত। কুকুরের জাত, তাহলে হবে গ্রেট হোয়াইট এন্ড শার্ক। 5-এর এই হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বারটা কি হবে বলেন তো? লয়ার আর ট্রায়াল। লয়ার আর ট্রায়াল, লয়ার আর ট্রায়ালে পার্টিসিপেট করে, তাই না? তাহলে কি হইতে পারে বলেন? সি, ডক্টর অপারেশন। ডক্টর অপারেশন। ডক্টর অপারেশন, ভেরি গুড। এটা হবে ডক্টর আর অপারেশন। আচ্ছা, 7 নাম্বারটা হচ্ছে মাফলার আর নেক। মানে আমরা নেকের মধ্যে মাফলার ভাই সি হবে। পেঁচায় রাখি, মাজার মধ্যে তাহলে লেস লেস পাচ্ছে। কলার হবে না? লেস তো আমরা যে মেয়েরা ওদের ইয়াতে জামাতেও লাগায়, তাই না? এলবো আর্ম না, বেল্ট আর ওয়েস্ট। ওয়েস্টে বেল্ট পরি আমরা। কিন্তু আপনারা কি করোনার মধ্যে বেল্ট পরে বাইরে যান বলেন তো? না ভাই, বেল ছাড়াই যাই। হ্যাঁ পড়ি তো, কেন ভাইয়া? না, এটা তাহলে বেল্টের মধ্যেও নাকি জীবাণু লেগে থাকার খুব একটা চান্সেস থাকে। জি ভাই, চামড়া তো অনেকদিন হ্যাঁ, বাঁচে, 3-4 দিন বাঁচে। আমি প্রথম যখন অফিস যাওয়া শুরু করছি জুন মাসে, তো প্রথম দিকে আমি আসতাম, এসে তো খুব বেল্ট টেল্ট কি করতাম, একসাথে কাপড়ের সাথে ভিজায় রাখতাম, তো বেল্ট গেছে নষ্ট হয়ে 2 সপ্তাহ পরে একদম নষ্ট হয়ে গেছে। মাঝখানে কি করতাম, আমার যে আইডি কার্ডটা ছিল, আইডি কার্ডের মধ্যে এক জায়গায় স্টিল ছিল, তো আমি এটা কি করতাম, এটা না ভিজায় ব্লিচিং পাউডার মারতাম, যে কি হয়। পরে দেখি স্টিলের জায়গাটা পুরো জং ধরে গেছে। মানে যেটাই করি ঝামেলা আছে একটা, মানে এই করোনাটা আমাদের খুব প্যারা দিতেছে আসলে। আর যারা রেগুলার বাইরে যেতেছে ওদের জন্য আসলে খুব প্যারা। আর যারা ভয় পায় না, যেমন আমার এক ফ্রেন্ড আছে, আমাদের যতবার দেখা যায় কোনোদিন দেখি আমি মাস্ক পরছে, ওরা আবার খুব সুস্থ। আর যারা দেখা যায় বেশি আর কি প্রিকশনস নিতেছে, তারাই কোনো না কোনো ভাবে করোনার মধ্যে এফেক্টেড হচ্ছে। খুব প্যারা। ডোনাল্ড ট্রাম্প এটাই বলছিল, আসলে যে মাস্ক পরার দরকার নাই, মাস্ক এই পরার কিছু দরকার করার নাই, জি দরকার ভাই, নেই। করোনা চলে যাবে। মানে এখন করোনা চলে যাবে, টেস্ট না করলে আরো আগে চলে যাবে, তাই না? জি ভাই। ইমিউনিটি ডিপেন্ড অন ইওর ব্রেন। আচ্ছা, হ্যাঁ এটা সত্যি কথা। ইমিউনিটি আমাদের ব্রেনের উপর। আমাদের যদি মনে হয় যে না দূর করোনা হবে না, তখন দেখবেন যে আমাদের ইমিউনিটি কিন্তু আমাদের ব্রেনের সাথে আসলে এফেক্টেড। যে দেখবেন যে যখন মনে হয় আল্লাহ জ্বর মনে চলেই আসলো, যে হ্যাঁ ঠিকই জ্বর চলে। যেমন গতকালকে পরশুদিন পর্যন্ত আমি গাড়ি দিয়ে আসা যাওয়া করতাম বাসা, তো গতকালকে সকালবেলা অফিসে যাবো, আমার সময় ড্রাইভার ফোন দিয়ে বলে যে ভাই আমার তো জ্বর আসছে। তো ওইটা শোনার পর আমারও সারাদিন জ্বর জ্বর লাগছে। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা আমাদের মেন্টাল ইস্যু, যে কিভাবে করতে। হ্যাঁ, আমাদের নিউরনের সাথে এফেক্টেড, ঠিক, আমাদের ব্রেনটা রেগুলেট করে। ট্রু। রিক্সা ভেহিকেল। হ্যামার রিক্সা টুল। ভেহিকেল, হ্যামার টুল। হ্যামার হ্যামার টুল। টুল। রিক্সা একটা ভেহিকেল, আর হ্যামার হচ্ছে এক ধরনের টুল। ফিশ স্কেলস। ফিশ স্কেলস মানে হচ্ছে বার্ড মাছের ফেদার্স। আঁশ। এটি কি হবে? বার্ড ফেদার্স। বার্ড এবং ফেদার্স মানে পাখিদের একটা পাখা থাকে আর মাছের আঁশ থাকে। আচ্ছা, কার পেট্রোল, এটি কি হবে? মানে কারের মধ্যে পেট্রোল না দিলে কার চলতে পারবে না। তো মানুষ যদি ফুড না খায়, মানুষও বাঁচতে পারবে না। ঠিক আছে, ওকে। ইয়াও লিখছে যে, ওহিত ভাই লিখছে এ, ওকে ফাইন ভাই, আপনারটা ঠিক আছে। 11 কি হবে? ব্রেক অটোমোবাইল। এটি কি হবে? ব্রেক অটোমোবাইল থামায়। শিপ, রাইন্স, হর্স, বুট, স্যাডেল, হেলমেট, মোটরসাইকেল, বুট, স্যাডেল। আমার মনে হয় লাগতেছে এটা রেঞ্জ হর্স হওয়া উচিত। রেঞ্জ মানে কি? যেটা দিয়ে মনে হয় হর্সের কিছু আটকায়। একটু দেখি আমরা সিনোনিম গুলা। আপনারা কোনটা দিচ্ছেন এটা? সি ভাই। এক্স্যাক্টলি, হ্যাঁ।
দেখেন হুইলস, জয়স্টিক, গিয়ার শিফটস, পেডেলস। মানে রেঞ্জ মানে হচ্ছে লিগে যখন আমরা এই ঘোড়াকে থামাবো বা কিছু একটা আটকাবো তখন আমরা এই জিনিসটা ইউজ করি। সো অটোমোবাইলের জন্য আমরা ব্রেক ইউজ করি, হর্সের জন্য আমরা রেঞ্জ ইউজ করি। 12 কিভাবে বলেন? রেলিভেন্ট, ক্রুশিয়াল। এটা যেন কেমন লাগতেছে। রেলিভেন্ট, কোনো কিছু রেলিভেন্সি যদি থাকে তাহলে আমার জন্য এই জিনিসটা ক্রুশাল হয়ে উঠতে পারে। হ্যাঁ, যেমন মনে করেন মাস্ক পরাটা কোভিড-19 এর জন্য অনেক বেশি রেলিভেন্ট, এবং মাস্ক না পরলে আমাদের করোনা ভাইরাস হতে পারে, এটা ক্রুশাল একটা ব্যাপার। সো এটা বলেন কি হতে পারে? এটা হবে আমার কাছে দেখেন অ্যাপারেন্ট রিয়েল না, অ্যাপারেন্ট রিয়েল হতে পারে, সরি। মার্জিনাল ইউনিক হবে না, পেরিফেরাল সেন্ট্রাল হবে না। পেরিফেরাল আর সেন্ট্রাল হচ্ছে দুইটা ডিফারেন্ট কন্ট্রাস্ট। পসিবল, ডিজায়ারেবল হবে না। এটা হবে পারসেপ্টিবল আর অবভিয়াস, বা অ্যাপারেন্ট বা রিয়াল, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। বলেন কোনটা হবে? সি ভাইয়া। এটা হবে সি। ভেরি গুড। যেটা আমি পারসেপশন বা আমি যেটা ধারণা করতেছি এটা অবভিয়াসলি হওয়ার চান্সেস আছে, যেটা রিলেভেন্ট ওটা ক্রুশাল হওয়ার চান্স আছে। সো 12 সি অ্যানসার, 12 সি। আচ্ছা, এরপরে কি আর আছে? আছে। জি ভাই। 13 কি হবে বলেন? এ দিছি ভাই, ওই আর্টিকুলেট মানে তো চিল্লানো। সরি সরি, না না, চিল্লানো না, আর্টিকুলেট মানে হচ্ছে স্পষ্ট করে সুন্দর বলা, সরি স্পষ্ট করে বলা, সরি। বলা, ক্লিয়ারলি বলা। শাউট লাউডলি, ওরেট স্ট্রং, লেকচার উইলফুলি, মার্জিন ইনকোহেরেন্টলি, জেস্ট বিলিজেরেন্টলি। কি হতে পারে? শাউট লাউডলি। দিয়ে দিলাম, বুঝলাম না কেন দিলাম। আর্টিকুলেট ক্লিয়ারলি, মার্জিন, লেকচার উইলফুলি হবে না, ওরেট স্ট্রং হবে না, জেস্ট বিলিজেরেন্টলি। এটা শাউট লাউডলি, মানে আর্টিকুলেট যদি হয় তাহলে সেটা ক্লিয়ারলি হবে, আর এবং shout যদি হলে চিৎকার চিল্লানি করেন হবে। তাহলে এটা লাউড হবে। তো এটা এই হবে অ্যানসার, এ। 14 সেন্সাস পপুলেশন, মানে পরিসংখ্যান, পপুলেশনের পরিসংখ্যান করা। তাহলে এটা কি হবে বলেন? সেন্সাসটা পপুলেশনের সাথে রিলেটেড, কোনটা হতে পারে বলেন? বি দিছি 14 বি। ইনভেন্টরি, ইনভেন্টরি, ইনভেন্টরি মার্চেন্ডাইজ। ইনভেন্টরি, মার্চেন্ডাইজ। ইনভেন্টরি আচ্ছা, মানে একটা এখানে লিস্ট দুইটা টাইপের আমাদের কিছু। সিডিই আমার একটাও আমার মাথায় আর ঢুকে নাই, সিডিই একটাও হবে না। হয় এ হবে না হলে বি হবে। সেন্সাস যখন আমরা করি তখন আর কি পপুলেশনের সেন্সাস করি। আইটিনারি বা জার্নির সাথে কিন্তু অনেকটা রিলেটেড, মানে জার্নিতে আমরা যেসব জায়গায় গেছি যে আমাদের পথটা থাকে ওটাকে আমরা আইটিনারি বলি। হ্যাঁ, এটা হবে নাকি ইনভেন্টরি মার্চেন্টাইজ? যেমন মার্চেন্টাইজের কিন্তু আমরা ইনভেন্টরি আমরা রাখি, ইনভেন্টরিটা মার্চেন্টাইজের সাথে আবার অনেকটা রিলেটেড। সো আমার কাছে লাগতেছে এ আর বি এর চেয়ে বিটাই মোর প্রিফারেবল। বিটা দিবেন, বি। সি না ভাইয়া, বি হবে। আচ্ছা, 15 কি হবে? বার্টার কমোডিটিজ। আগে আমরা আগের সময় বার্টার মানে আমরা পণ্য আদান প্রদান করতাম বিভিন্ন কমোডিটি আর কি ট্রান্সফার করার মাধ্যমে, মানে আগে টাকা পয়সার প্রচলন ছিল না। সো এটা কি হবে? 15 কি হতে পারে বলেন? সি হইতে পারে ভাই। সি ডিবেট ইস্যু নিয়ে, ইস্যুগুলোর মাধ্যমে তো আমরা ডিবেট করি। এগুলো নিয়ে ডিবেট করি আমরা, কিন্তু আদান প্রদান তো কিছু করি না। এটা হবে করেসপন্ডেন্ট লেটার্স। করেসপন্ডেন্ট লেটার্স। লেটারটা আমরা যাকে পাঠাই তার কাছে যাবে, যে করেসপন্ডেন্ট থাকে তার কাছে যাবে। তো এটা গেল আমাদের মোটামুটি কি বলে এটাকে, অ্যানালজি। ওকে, ওয়ার্ড শেষ করতে হবে। নেক্সট উইকে ইনশাআল্লাহ আমরা ওয়ার্ডের উপর একটা টেস্ট নিব। ওয়ার্ডের আমাদের কত পর্যন্ত নেওয়া হয়েছে আমি চেক করি, দাঁড়ান। 400 পর্যন্ত নেওয়া হয়েছে। 400 পর্যন্ত নেওয়া হয়েছে না? তাহলে নেক্সট উইকে 500 থেকে 600, মানে 400 থেকে 600 পর্যন্ত আমরা আর কি 20টা ওয়ার্ডের একটা টেস্ট নিব ইনশাআল্লাহ। 20টা বা 15টা ওয়ার্ডের একটা টেস্ট নিব নেক্সট উইকে ফর শিওর। আমি নিজেও লিখে রাখি একটু। নেক্সট উইকে আমরা 200 ওয়ার্ডের উপর টেস্ট নিব। ওকে, আচ্ছা। এখন দেখি এরপরে কি আছে। রাইটিং হোমওয়ার্ক। সোশ্যাল মিডিয়া ডাজ মোর হার্ম দেন গুড টু ইয়াং জেনারেশন। সোশ্যাল মিডিয়া ডাজ মোর হার্ম দেন গুড টু ইয়াং জেনারেশন। এখন যদি আমি আপনাদেরকে লিখতে দেই আর্গুমেন্টেটিভ রাইটিংটা, আপনারা লিখতে পারবেন? বলেন জি তো, ভাই পারবো। পারবেন?
শুনেন, জি ভাইয়া, এটা পারবো। আপনাদের যেহেতু হোমওয়ার্ক হিসাবে নেন, এটা হচ্ছে কালকের মধ্যে আপনারা লিখবেন, লিখে 2 পেজ লিখবেন, জাস্ট 2 পেজ, ঠিক আছে? 2 পেজ লিখে এটা আপনারা আমাকে মেইল করবেন। আপনাদের মেইল আইডি দিছিলাম না একটা, মেইল আইডি আপনার মাঝখানে অনেকদিন চেক করা হয় না অবশ্য, কারণ মেইল আইডিটা বলতেছি। capstone0607english@gmail.com, capstone0607@english। এখানে একটু কষ্ট করে মেল করে দিবেন। 2 পেজ মানে হচ্ছে লিখে অ্যাটলিস্ট 400 ওয়ার্ডের একটা আর্গুমেন্টেটিভ রাইটিং লিখবেন। হ্যাঁ ভাই পাইছি, capstone0607english@gmail.com। এই জিনিসটা অবশ্যই আপনারা লিখবেন, লিখে 400 ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডে লিখে আমাকে একটু পাঠিয়ে দিবেন। আপনাদের আগেরও কিছু বাকি আছে, আমি দেখে নিব এটা। ঠিক আছে, আপনারা অবশ্যই 400 ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডে লিখে আমাকে কালকের মধ্যে মেল করবেন, কালকের মধ্যে। তাহলে আমি রবিবারের দিন ছুটি আছে, এটা দেখে আপনাদেরকে একটা ফিডব্যাক দিতে পারবো। ওকে, পারবেন না আপনারা সবাই লিখতে? ইনশাল্লাহ জি ভাই। ভাই, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তো আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারেন, বা কোনো কিছু নিয়ে যদি ডিসকাস করতে চান করতে পারেন। আমাদের তো লেকচার শেষ, তো আপনারা যদি নেক্সট ক্লাস থেকে এভাবে মনে করেন পুরোটা একবার পড়ে আসেন, তাহলে আমাদের ক্লাস শেষ করতে খুব দ্রুত হবে। ইভেন আমরা এক ক্লাস 2টা লেকচারও ইনশাআল্লাহ শেষ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা তাহলে বলেন, তাহলে আজকে ক্লাস নিয়ে কারো যদি কোনো কোয়েরি থাকে বা ডিসকাশন থাকে করতে পারেন আমার সাথে। না ভাই, নাই। নাই না? তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করি ইনশাআল্লাহ। দেখি একজন কেউ মনে চ্যাটে কিছু লিখছেন। আচ্ছা, কিছু লিখে নেই। যদি নেক্সট উইক কালকের মধ্যে অবশ্যই দয়া করে আপনারা আমাকে হোমওয়ার্কটা পাঠান, দেখি আপনাদের রাইটিং এর কি অবস্থা। পাশাপাশি আমরা নেক্সট ক্লাসে আবার এরকম আপনারা একটু পড়ে আসবেন, লেকচার 12টা 13টাও পারলে একটু সলভ করে নিন, তাহলে আমরা খুব দ্রুত এটা শেষ করতে পারবো। আপনাদের ক্লাসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনাদের প্যারাও কমে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট উইক পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।